আমার ক্যান ইউ গ্যাদার হোয়াট আমার এক্সামিনেশন করবো লিভারে, বেড সাইড এক্সামিনেশন অফ লিভার। তো আমি কী ইনফরমেশন আমি এখান থেকে গ্যাদার করবো? তো ইনফরমেশন ফ্রম বেড সাইড এক্সামিনেশন অফ লিভারকে আমার বেড সাইড এক্সামিনেশন করতে আমি ফার্স্টে হলো পালপেশন করবো, দেন হলো পারকাশন করবো, দেন হলো অসকালটেশন করবো। ওকে, তো পালপেশনে আমি কী করবো? ফার্স্টে কী দেখবো? পালপেশনে আমি হলো সাইজ দেখবো, সারফেস দেখবো, বর্ডার বা এজ দেখবো, কনসিস্টেন্সি দেখবো, টেন্ডারনেস দেখবো, পুলসাটাইল আর নট, এই জিনিসটা দেখবো। তো আমি সাইজ, সারফেস, এজ বা বর্ডার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, পুলসাটাইল আর নট। মেজার্ড ইন সেন্টিমিটার বিলো দ্য রাইট কোস্টাল মার্জিন। তো আমি সাইজ ফার্স্টে কি দেখতেছি, আমি সেন্টিমিটারে মেজার করব বিলো দ্য রাইট কোস্টাল মার্জিন। আমার যে রাইট কোস্টাল মার্জিন আছে না, ওখান থেকে আমি ভাববো অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। তো অ্যান্ড অর ফ্রম হলো জিফার্ড প্রসেস যদি আমার লেফট লোব হয়। তো রাইট লোবের জন্য আমরা কি করব, আমার যে রাইট কোস্টাল মার্জিন আছে সেখান থেকে আমি নিচে যাব, মেজার্ড ইন সেন্টিমিটার বিলো দ্য রাইট কোস্টাল মার্জিন। তো এই যে রাইট কোস্টাল মার্জিন, সাপোজ এটা রাইট কোস্টাল মার্জিন, এটা মিড ক্ল্যাভিকল, এটা মিড ক্ল্যাভিকল। তো রাইট কোস্টাল মার্জিন থেকে এখান থেকে আমরা স্টার্ট করবো আর কি লিভারের রাইট লোব পালপেট করা। তো অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন করব, আর ফ্রম জিফ স্টারনাম যেটা আছে সেখান থেকে আমরা লেফট লোবটা নিব। এটা হলো আমাদের এই যে জিনিসটা, এটা হলো আমাদের জিফ স্টারনাম, মানে আর কি স্টারনামের নিচে। যাই হোক, তো এখন হলো তারপর সারফেস দেখবো। সারফেস কি, আমি ফার্স্টে স্মুথ আছে আর ইরেগুলার। তো স্মুথ হলো আমার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার, দেন হলো আমার ম্যালেরিয়া, কালাজ্বর, তারপর হলো CML মানে হলো ক্রনিক মাইলাইট লিউকেমিয়া, দেন হলো লিম্ফোমা। ওকে, তো এইগুলোর ক্ষেত্রে আমরা হলো স্মুথ সারফেস পাবো। আর ইরেগুলার সারফেস পাবো আমি কোথায়? হেপাটোসেলুলার কার্সিনোমাতে, সেকেন্ডারি সিন লিভার, দেন হলো হাইটারিড সিস্ট যদি হয় লিভারের মধ্যে, দেন পলিসিস্টিক লিভার, সিস্ট আছে অনেকগুলা, হ্যাঁ, দেন সিরোসিস অফ দ্য হেপাটোমেগালি। তো আমি আসলে যেটা দেখতে পারতেছি যে হলো আমার কার্সিনোমা, দেন হলো আমার সিস্ট, তারপর হলো এই যে সিরোসিস, এগুলোর ক্ষেত্রে হলো আমার ইরেগুলার দেখা যায়। ওকে, আর লিম্ফোমা, CML, কার্ডিয়াক হার্ট ফেলার, হেপাটাইটিস, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো হলো আমার স্মুথ থাকে সারফেস। এরপর আমরা এজ বা বর্ডার দেখব। তো সেম এজ বা বর্ডার আমার দুইটা জিনিস, একটা রেগুলার বা শার্প দেখবো, ইরেগুলার দেখবো। ওকে, রেগুলারের ক্ষেত্রে আমি কি দেখব? তো আমার একই জিনিসই রিপিট হচ্ছে যে ভাইরাল হেপাটাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, দেন হলো ম্যালেরিয়া, কালাজ্বর, CML, লিম্ফোমা, সেম জিনিস। আমার হেপাটাইটিস হবে CCF বা হলো কনজেস্টিভ হার্ট ফেলার, ম্যালেরিয়া, কালাজ্বর আমি একসাথে বলবো, দুইটা মাইক্রো অর্গানিজম ডিজিজ, আর লিম্ফোমা আমরা জানি লিউকেমিয়ার লিম্ফোমা, দুইটা একসাথে ধরবো। তো আমরা এভাবে আমরা চার্ট করে নিলাম। আর সেম ক্ষেত্রেও হলো আমার একই জিনিস ইরেগুলার, যেহেতু আমার সারফেস ইরেগুলার, তো বর্ডারও তো ইরেগুলার, একই রকম কাজই হবে। তো এর জন্য আমার হলো কার্সিনোমা, দেন হলো আমার সিস্ট, আবার সিরোসিস, আর হলো সেকেন্ডারি ইন দ্য লিভার। ওকে, এবার হলো কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি আমার হলো সফট হইতে পারে আর হলো আমার হার্ড হইতে পারে। হ্যাঁ, সফটে আমার কি সব একই দুইটা কজই বলে দিব, যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আর কনজেস্টিভ হার্ট ফেলার, এই দুইটা সেম। ওকে, সাথে আমার লিভার অ্যাপসিসটা আমি দিতে পারি, যে আমরা এখানে সফট হয়, যেহেতু অ্যাপসিস মানে যখন জমবে পুজ, তো জিনিসটা একটু সফট হবে। আর এটা কাছে আমি প্রথম দুইটা কজ দিছে, কার্সিনোমা মানে হলো কার্সিনোমা, আর হলো আমার সেকেন্ডারি ইন দ্য লিভার। ওকে, তো বাকি মানে ওইগুলোর, তো এর জন্য আমার সফট আর হার্ড হয়ে গেল। দেন হলো টেন্ডারনেস কি? লিভার হলো আমার টেন্ডার কখন পাবো? সেম ভাইরাল হেপাটাইটিস, কনজেস্টিভ হার্ট ফেলার, এই দুটার ক্ষেত্রে আমরা টেন্ডার দিব। আর নন টেন্ডার হলো ম্যালেরিয়া, কালাজ্বর, লিম্ফোমা, CML, এই চারটার জন্য আমরা বলে দিব, মানে ওভাবে মুখস্থ রাখতে যাতে সুবিধা হয়। তো আমি এই দুইটা কজ দিব হলো টেন্ডারনেসের ক্ষেত্রে, আর ম্যালেরিয়া, কালাজ্বর, লিম্ফোমা, CML দিলাম হলো নন টেন্ডার লিভারের ক্ষেত্রে। এবার হলো পুলসেটাইল আর নট। হ্যাঁ, টেন্ডারনেস তো দেখলাম, পুলসেটাইল আর নট হলো কজেস অফ পুলসেটাইল লিভার হলো ট্রাইকাসপিড রিগার্জিটেশন। পুলসেটাইল লিভার মানে কি? পুলসেটাইল লিভার হলো দ্য লিভার ইজ এনলার্জড অ্যান্ড মুভস উইথ ইচ হার্টবিট। তো আমার হলো যে রিদমিক যে পালসেশনটা আমার পালপেট করার সময় আমি লিভারের মধ্যে দেখতে পারবো। তো ট্রাইকাসপিড রিগার্জিটেশনের সময় আমার এই জিনিসটা হয়ে থাকে। কেন? কারণ হলো আমার ব্যাকফ্লো ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম ডিউরিং সিস্টল। তো আমরা জানি যখন ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, আমার রাইট ভেন্ট্রিকল যেটা আছে, হ্যাঁ, এখান থেকে আমার হলো রাইট অ্যাট্রিয়ামে আমার সিস্টল হয়। এখান থেকে আমার হলো লিভারটা ইনফেরিয়র ভেনে কাভা দিয়ে
আমার যে লিভার আছে না, এই লিভারের মধ্যে ব্লাডের প্রেশারটা চলে যায়। হ্যাঁ, তখন পালসেশনটা আমি এভাবে, এটা লিভার, তো আমার পালসেশনটা এই রাইট ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম, এই যে ট্রাইকাসপিড ভালভ এখানে থাকে, সো এখান থেকে আমার লিভারে পালপিট মানে আইভিসি হয়, মানে ইনফেরিয়র ভেনা কাভা হয়, আমার লিভারে এই পালসেশনটা ট্রান্সমিশন হয়। এর জন্য আমার এই ট্রাইকাসপিড রিজার্জিটেশনটা আমি দেখে থাকি। এটা হলো পারকাশন করবো এখন। ওকে, তো আমরা গেলাম, তো এটা কি আমার হলো পালপেশন শেষ। তো এখন আমরা পারকাশন আর আসফাল্টেশন করবো। পারকাশন কি? পারকাশন আপার পোর্টাল অফ দ্য হেপাটিক ডালনেস ক্যান বি মেজার্ড। তো আমি হেপাটিক যে ডালনেস আছে, হেপাটিক ডালনেসের যে আপার বর্ডার, এই আপার বর্ডারটা, হ্যাঁ, আপার বর্ডারের ডালনেসটা আমি মেজার করতে পারবো পারকাশন দিয়ে। আর অসকালটেশন কি? আমার হেপাটিক ব্রুইড ইজ ফাউন্ড ইন হেপাটিসেলুলার কার্সিনোমা। তো আমার হেপাটিক ব্রুইড শুনতে পারবো হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে। হেপাটিক ব্রুইড কি? এটা হলো অডিবল ভাস্কুলার সাউন্ড, লাইক হুশিং অথবা মারমারিং নয়েজ হার্ড ওভার দ্য লিভার ডিউরিং অসকালটেশন। তো আমি এটা হুশিং বা মারমারিং সাউন্ড, আমি ভাস্কুলার সাউন্ড, এটা আমি লিভার অসকালটেশনের সময় শুনতে পারবো। ওকে, এটা হলো হেপাটিক ব্রুইড, এবং এটা আমার হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রেই আমার কেন হয়? হ্যাঁ, এটা মোস্ট কমন কজ। টিউমার ফর্মস অ্যাবনর্মাল আর্টারিজ। আমার টিউমার অ্যাবনর্মাল আর্টারি ফর্ম করে, তো আর্টারি ফ্লো উইদিন দ্য লিভারের মধ্যে বেড়ে যায়, লিভারের মধ্যে আবার তখন আর্টেরিয়াল ফ্লোটা বেড়ে যায়, তখন হলো আমার একটা সিস্টোলিক বা কন্টিনিউয়াস একটা ব্রুইড আওয়াজ হয়। ওকে, জিনিসটা এভাবে কাজ করে। তো এটা তো গেল। আর লিভারেজ এক্সামিনেশন, এটা তো আমরা হলো মেডিসিনের মানে এক্সামিনেশনের ক্ষেত্রে অ্যাবডোমেন এক্সামিনেশন আসেই। ওকে, এরপরেরটা হলো আমার 25-year-old woman presents with jaundice for 10 days. What are the signs you will search during general examination? আমার 25 বছর একটা ওম্যান আছে, জন্ডিস নিয়ে 10 দিনের জন্ডিস নিয়ে আসছে। আমি কী কী সাইন্স আমি খুঁজবো? অথবা 25-year-old ম্যান প্রেজেন্ট উইথ জন্ডিস ফর 15 days, 15 days ধরে জন্ডিস। আর ক্লিনিক্যাল ইনফরমেশন আমি কী কী এটিওলজি খুঁজবো? দেন আবার একটা কোয়েশ্চেন হলো 20-year-old ম্যান প্রেজেন্টস উইথ জন্ডিস ফর 10 days. What are the signs you will search during general examination? আমি জেনারেল এক্সামিনেশনে কী কী খুঁজবো? তো আমরা এখন এভালুয়েশন অফ আ পেশেন্ট উইথ জন্ডিস, আমরা একটা জন্ডিসের পেশেন্টের এভালুয়েশন করবো। ফার্স্টে আমরা কী করবো? হিস্ট্রি পয়েন্টস নিব ইন দ্য পেশেন্ট উইথ জন্ডিস। আমি হিস্ট্রিগুলো দেখবো। তো এই ক্ষেত্রে এখন আমরা হিস্ট্রি দেখবো। ফার্স্টে সিমটমস আছে আর হলো রিসেন্ট ড্রাগ হিস্ট্রি। সিমটমস দিয়ে শুরু করি। সিমটমস মে বি অ্যাবসেন্ট অর অ্যাবনর্মাল এলএফটিস ডিটেক্টেড ইনসিডেন্সিয়ালি। ওকে, আমার হলো ফার্স্টে সিমটমস আমার অ্যাবসেন্ট হতে পারে। ওকে, আর হলো আমার অ্যাবনর্মাল এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট আমি দেখতে পারি। এখন হলো প্রোড্রোমাল ফিচার্স কী কী আছে? প্রোড্রোমাল ফিচার্স আছে নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া। হ্যাঁ, তো আমার এগুলো হয়ে থাকে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে প্রোড্রোমাল ফিচার্সগুলো। দেন হলো প্রোড্রোমাল ফিচার্স মানে কি? প্রোড্রোমাল হলো আর্লি নন স্পেসিফিক সিমটমস, যেগুলো আমার অ্যাপিয়ার করে বিফোর দ্য ডায়াগনস্টিক সাইন্স, মানে একটা যেগুলো আমার আর্লি সিমটমস, যেগুলো আমার নন স্পেসিফিক সিমটম ডায়াগনোসিসের আগে আসে, সেগুলো প্রোড্রোমাল ফিচার। তোমার নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া আসে। দেন ইচিং প্রিসিডস জন্ডিস, আমার ইচিং হবে কখন হয়? এটা খুব ইম্পর্টেন্ট। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমার ইচিং হয়। ইচিং প্রিসিডস অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা কেন হয়? আমার যখন অবস্ট্রাকশন হয়, আমার সাপোজ বাইল ডাক্ট অবস্ট্রাকশন হইলো, তো বাইল মনে করো মানে করি এরকমের, যেখানে আমার কথা বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়, তো গলব্লাডার এখানে থাকে। তো আমার এখানে যদি কমন বাইল ডাক্ট সাপোজ মানে অবস্ট্রাকশন হয়, তখন আমার বাইলটা যেতে পারবে না, তো সেটা আমার পুরো লিভারে ওভারফ্লো করবে। লিভারে ওভারফ্লো করার পর আমার যে পুরো বডি আছে না, বডি ব্লাডের মধ্যে বাইলটা আমার ওভারফ্লো করবে, তখন আমার স্কিনের নিচে হলো বাইলটা জমা হয়, তো এখানে প্লুরাইটিস হয়, সেখান থেকে হলো আমার এই ইচিং টিচিং এসব হয়ে থাকে। প্লুরাইটিস হয় না, মানে ইচিং হয় আর কি, স্কিনের নিচে জমা হওয়ার কারণে। দেন অ্যাবডোমিনাল পেইন সাজেস্ট স্টোন আর হলো কলেনজাইটিস। আমার যদি অ্যাবডোমিন পেইন থাকে, সেক্ষেত্রে এটা আমার স্টোন বা কলেনজাইটিস সাজেস্ট করবে। ওকে, দেন ওয়েট লস আমার হলো কখন হয়? যদি ম্যালিগনেন্সি থাকে। সবসময় জানি যে ক্রনিক লিভার ডিজিজ আর ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমার ওয়েট লস হয়। দেন হলো ডার্ক ইউরিন অ্যান্ড পেইল স্টুল। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রেও সেম, যেহেতু আমার বিলিরুবিনটা আমার হলো স্টুল আর ইউরিনে যেতে পারতেছে না, তো আমার এই জন্য আমার ডার্ক ইউরিন আর পেইল স্টুলটা হবে। দেন হলো ফিভার হবে, প্লাস মাইনাস রাইগোর হবে। তো ফিভারের সাথে আমার রাইগোর দেখা দিবে। দেন আমার ড্রাই আইস অর ড্রাই মাউথ, আমার আইসগুলো ড্রাই হবে, চোখ আর মাউথটাও আমার ড্রাই হবে, আর ফ্যাটিক দেখা দিবে। তো আমরা হলো বলি যে এই যে প্রোড্রোমাল ফিচার্সগুলো গেল, নশিয়া, অ্যামোনিয়া, ভমিটিং, এগুলো আলাদা করলাম। দেন হলো আমার ফিভার, রাইগর, এটাও আলাদা করলাম। ফ্যাটিক আর ড্রাই মাউথ, এগুলো আমরা আলাদা করলাম। গেল, এগুলো হলো আমার ইউজুয়ালি মানে মোর মাইল্ড সিমটমস। আর আমার যে কজ বেসড সিমটমসগুলো, যে অবস্ট্রাকটিভ জন্ডিস, তারপর হলো যেন আমার ইচিং হবে, ওকে, কলেনজাইটিস স্টোনের জন্য অ্যাবডোমিনাল পেইন হবে, ম্যাগনিনেন্সির জন্য ওয়েট লস হবে, অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য ডার্ক ইউরিন আর পেইল স্টুল হবে। তো আমরা এইভাবে আর কি পড়বো। ওকে, গেল। তো এরপরে হলো আমার রিসেন্ট ড্রাগ হিস্ট্রি। আমরা ড্রাগ হিস্ট্রি দেখবো, হ্যাঁ, কী কী আছে। তো আদার কজেসও আছে।
তো ড্রাগ হিস্ট্রি চেক করব, এই জিনিসটা আমাদের চেক করতে হবে। দেন আমরা আদার্সে কী দেখব, আমরা হলো এক্সপোজার টু ইন্ট্রাভেনাস ড্রাগ অর ব্লাড ট্রান্সফিউশন দেখব। আমরা হলো ইন্ট্রাভেনাস ড্রাগ অথবা ব্লাড ট্রান্সফিউশন এক্সপোজার আছে নাকি, কেন? কারণ আমার ব্লাড ট্রান্সফিউশন উল্টা ব্লাড গ্রুপিং করলে আমার হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, আর আমার এইচবিভি এইচসিভি এগুলো আবার ব্লাড দিয়ে অথবা আমার ইন্ট্রাভেনাস মানে আইভি ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে আমার ট্রান্সমিশন হয়। সো এটা আমি চেক করবো। দেন ট্রাভেল হিস্ট্রি আর কান্ট্রি অফ বার্থ, ট্রাভেল হিস্ট্রিও আমরা চেক করবো। এই যে অনেক হেপাটাইটিস সি বি এগুলো আর কি কান্ট্রি মানে হেপাটাইটিসগুলো আমার হলো ট্রাভেল হিস্ট্রির সাথে কন্ট্রারি রিলেটেড থাকে। কারণ আমার ইউজুয়ালি যে আমার ভাইরাল হেপাটাইটিস এ আর ই আছে, ফিকো ওরাল ট্রান্সমিশন হয়, এটা অনেক সময় এশিয়া আফ্রিকা এসব যে কান্ট্রিগুলো আছে না, এগুলো জায়গায় আমার হলো মানে খুব কমন পুয়ার স্যানিটেশনের জন্য। তো এইসব জায়গায় হিস্ট্রি থাকলে আমার একটা চান্স থাকে এই বা ই হয়েছে, তো ওখান থেকে ভাইরাল হেপাটাইটিসে জন্ডিস হতে পারে, এই জন্য আমরা ট্রাভেল হিস্ট্রিটা দেখি। দেন হলো হিস্ট্রি অফ রেসিডেন্স, আমি কোথেকে আসছি, কারণ আমি যদি হলো যে ম্যালেরিয়া বা কালাজ্বর এন্ডেমিক জোন থেকে আসি, মানে হলো বাংলাদেশের ক্ষেত্রে হিল ট্র্যাক্স থেকে, তো এইসব জায়গায় আমার ম্যালেরিয়া কালাজ্বর হতে পারে আর কি, হ্যাঁ ম্যালেরিয়া হতে পারে। দেন কালাজ্বর এন্ডেমিক এরিয়া যেগুলো আছে ময়মনসিংহ মনে হয়, তো ওসব ক্ষেত্রে আমরা চেক করবো। খেয়াল নেই ময়মনসিংহ নাকি, যাই হোক। এখন হলো পাস্ট হিস্ট্রি অফ জন্ডিস। আচ্ছা, এন্ডেমিক এরিয়াগুলো আমি বলে দিই, যে হলো গঙ্গা বা যমুনার যে রিভারের বেসিনগুলো আছে ওটার আশেপাশে এরিয়াগুলো, ময়মনসিংহ ইনক্লুডেড হবে এর মধ্যে। দেন হলো আমার রাজশাহী আছে, রংপুর আছে, ময়মনসিংহের মোস্ট এরিয়া আর কি এফেক্টেড হয়। হ্যাঁ, তো আমি ময়মনসিংহ যে বলছি ঠিকই আছে আর কি, ওকে। দেখো, তারপর হলো পাস্ট হিস্ট্রি অফ জন্ডিস, আমি জন্ডিসের পাস্ট হিস্ট্রিটা দেখবো সিএলডিতে। তারপর হলো মেটাবলিক সিনড্রোম কী আছে, আমার হলো ইনক্রিজড বিএমআই প্লাস মাইনাস টাইপ 2 ডায়াবেটিস মানে হাইপারটেনশন, আমার হলো মেটাবলিক সিনড্রোম দেখবো। তারপর অটোইমিউন ডিজিজ হিস্ট্রি যদি থাকে, অটোইমিউন ডিজিজ হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পারি কী কী। তারপর অ্যালকোহল হিস্ট্রি যদি থাকে সেটার ক্ষেত্রে আমরা জন্ডিস দেখবো। তারপর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যদি আইবিডি থাকে, আইবিডি চেক করবো, আইবিডি গেল। তারপর হলো ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ, আমার ফ্যামিলি হিস্ট্রি থাকবে লিভার ডিজিজ, অটোইমিউন ডিজিজ অথবা মেটাবলিক সিনড্রোমে, সেটা চেক করবো। আবার সেক্সুয়াল এক্সপোজারের বিআরসি এর ক্ষেত্রে আমার সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি আছে নাকি সেটা দেখবো। উইলসনস ডিজিজ, পলিসিস্টিক লিভার ডিজিজ এসবের আছে নাকি। উইলসন ডিজিজ কি, উইলসন ডিজিজ হলো আমার কপারে যখন অ্যাকুমুলেশন হয়, কপার রিলেটেড, ওকে। উইলসনস ডিজিজ হলো একটা হেপাটোলেন্টিকুলার ডিজেনারেশন, হেপাটোলেন্টিকুলার কেন, হেপাটো মানে হলো আমার লিভার ব্রেন মানে কপার, যেটা একটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে আমার হলো যে কপার আছে না, কপার হলো আমার যেটা হলো আমার মেটাবলিজম হয় না, সো এটা হলো আমার টক্সিক কপারটা অ্যাকুমুলেশন হয় লিভার ব্রেন আদার টিস্যুতে, ওকে। তো এটা জিনটা হলো ATP7B জিন 13 নম্বর ক্রোমোজোমে থাকে, ওকে। তো গেল। আর ইউজুয়ালি আর ডিটেলস বললাম না, পলিসিস্টিক লিভার ডিজিজ তো আছেই। আর ব্লিডিং ফ্রম এনি সাইড অফ দ্য বডি ডিউ টু প্রলং পিটি মানে প্রথম মিন টাইম যদি বেশি হয় তো আমার হলো আমার ব্লিডিং এনি সাইড অফ দ্য বডি থেকে আমার ব্লিডিং হয়, গেল। তারপর হলো আমার অ্যাপিয়ারেন্স কি, তো এখন আমি হলো যে দেখবো যে এক্সামিনেশনগুলো, জেনারেল এক্সামিনেশন দেখবো, সিস্টেমিক এক্সামিনেশন দেখবো। তো জেনারেলে কি আছে, আমার জেনারেলে আছে হলো অ্যাপিয়ারেন্স, হেপাটিক ফেসিস, আমি হেপাটিক ফেসিস দেখতে পারবো। হ্যাঁ, হেপাটিক ফেসিস এটা হলো আমার হেপাটিক ফেসিস, এখানের মধ্যে আমার পাফিনেস, চেঞ্জ ইন কালার, ইচিং এসব দেখা দেয় আর কি। তো এটা হলো হেপাটিক ফেসিসের ফিচার, ওকে। তো এই যে হলো হেপাটিক ফেসিস, না সরি এটা না, এই যে এটা একটা হেপাটিক ফেসিসের এক্সাম্পল, কেন। তো আমরা হেপাটিক ফেসিস দেখলাম। দেন হলো কনসাসনেস লেভেল, আমার হেপাটিক এনসেফালোপ্যাথি যদি থাকে সেক্ষেত্রে আমার কনসাসনেস লেভেল আছে, কনসাসনেসটা ঠিক আছে নাকি, যেহেতু আমার ব্রেইন এখানে ইনভলভ হয়েছে। দেন অ্যানিমিয়া দেখতেছি, জন্ডিস দেখতেছি, ক্লাবিং দেখবো। ক্লাবিং কি, ক্লাবিং হলো প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের ক্ষেত্রে আমি ক্লাবিংটা ইউজুয়ালি পেয়ে থাকি। আচ্ছা, ক্লাবিংয়ের মেকানিজমটা অনেক বড়, এটা আমি একবার বলি যে আমার যখন কোথাও হলো আমার প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, হ্যাঁ, এসবের ক্ষেত্রে আমার যেটা হয়, আমার ইন্ট্রাহেপাটিক ডাক্ট যেটা আছে সেটা হলো আমার অটোইমিউন কারণে আমার ডিস্ট্রাকশন হয়, সেখান থেকে কোলেস্টাসিস হয় মানে বাইল রিটেনশন হয়। তো এখান থেকে আমার ইনফ্ল্যামেশন আর ফাইব্রোসিস অফ দ্য লিভার হবে, যেহেতু রিটেনশন হইতেছে লিভারের মধ্যে অ্যাকুমুলেট করে, টক্সিনগুলো জমা হয়, আমার ইনফ্ল্যামেশন আর ফাইব্রোসিস হয়। এখান থেকে পারসিস্টেন্ট কোলেস্টাসিস হয়, মানে হলো অক্সিজেনেশন মেটাবলিক চেঞ্জ হয় পেরিফেরাল টিস্যুতে। সেই পেরিফেরাল টিস্যুতে যখন চেঞ্জ হয় না, তখন আমার প্লাটিলেট ডেরিভেটিং গ্রোথ ফ্যাক্টর এসব রিলিজ হয়। তারপর ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, এসব হলো আমার ক্যাপিলারি প্রলিফারেশন করে। তারপর হলো কানেকটিভ টিস্যু হাইপারট্রফি করে, কোথায়, নেইল বেডের যে এগুলো আছে ক্যাপিলারি প্রলিফারেশন করে আঙ্গুলের নেইল বেডের মধ্যে, আর হলো আমার এগুলো করে। তো এসব তখন হলো আমার আস্তে করে, তারপর এটা ডিজিটাল ক্লাবিং বা হাইপারট্রফি হয়। তো এটাই আর কি। তারপর পালমার এরাইথেমা, ক্রনিক লিভার ডিজিজে পালমার এরাইথেমা পাই। এটা হলো পালমার এরাইথেমা, যে পালমের মধ্যে আমার এরাইথেমা দেখা যাচ্ছে।
তো পালমার এরাইথেমা হলো ভাস্কুলার ম্যানিফেস্টেশন, যেটা আমার ইস্ট্রোজেন লেভেল বা ইম্পেয়ার্ড হেপাটিক মেটাবলিজমের জন্য আমার সার্কুলেটিং ইস্ট্রোজেন লেভেল আমার বডির মধ্যে বেড়ে যায়, তখন আমার এই ভাস্কুলার ম্যানিফেস্টেশন এটা দেখা যায়। ওকে, তো যাই হোক, কারণ হলো ইস্ট্রোজেন আমার এই যে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে, অ্যানজিওজেনেসিস করে, তো আমার যে সুপারফিশিয়াল ক্যাপিলারি বা আর্টারি থাকে আমার পালমের ক্ষেত্রে সেগুলি স্টিমুলেট হয়ে আমার হলো ডাইলেশন হয়ে যায়। ওকে, তো এভাবে থেকে আমার পালমার এরাইথেমা আসে। তো ফ্ল্যাপিং টেমর হলো আমার সাইন অফ লিভার ফেলার। Further extending them, যেভাবে ধাক্কা দিলে আমার এটা ফ্ল্যাপ করবে, like a clonus type movement, an uncontrolled flapping tremor which may be symmetric in both hands or asymmetric. You want to know. সো আমার যখন হলো আমি এরকম পেশেন্টের হাত মানে আগে নেওয়ার পর আমি পুশ করে তারপর আবার ছেড়ে দিব, তখন এরকম ফ্ল্যাপ করতে থাকবে। হ্যাঁ, ক্লোনাসের অ্যাক্টিভিটির কারণে এটা সিমেট্রিক অ্যাসিমেট্রিক বোধ হতে পারে, আবার কিছু করে এটা আমার পারসিস্ট করে, এটাকে হলো লিভার ফেলারে ফ্ল্যাপিং ট্রেমরটা হয়ে থাকে। এটা কারণ কি? কারণ হলো আমার ইউজুয়ালি আমার যখন লিভার ফেলার হয় আমার মেটাবলিক এনসেফেলোপ্যাথি হয়। কেন? কারণ আমার বডির মধ্যে মানে ব্রেইনের মধ্যে আমার হলো ব্রেনের মধ্যে আমার নিউরোটক্সিন জমা হইতেছে, তো এখান থেকে ইউজুয়ালি আমার অ্যামোনিয়া জমা হয়, রাইট? তো এখান থেকে আমার নর্মাল যে ব্রেন ফাংশন বা মোটর কন্ট্রোল আছে সেগুলো আমার ইম্পেয়ারমেন্ট হয়, তো এর জন্য আমার ফ্ল্যাটিং ট্রেমর আসে। ওকে, গেল। দেন হলো পালস অ্যান্ড বিপি টু অ্যাসেস হিমোডাইনামিক স্ট্যাটাস। আমার হিমোডাইনামিক স্ট্যাটাসে পালস আর বিপি আমি অ্যাসেস করবো। দেন টেম্পারেচার, এডেমা, স্পাইডার নেভি, লিফ নোড। টেম্পারেচার দেখবো কেমন আছে, এডেমা চেক করবো যে এডেমা আছে নাকি কোথাও। স্পাইডার নেভিতে আমরা দেখছিলামই যে আমার হলো মানে আবার স্পাইডারের মতো আমার এরাইথেমা দেখা দেবে, হ্যাঁ, বডির মধ্যে লাল কালারের। দেন হলো লিম্ফ নোড আছে। দেন হেয়ার ডিস্ট্রিবিউশন, আমার সিএলডির ক্ষেত্রে ইউজুয়ালি লস অফ হেয়ার হয়। তো এটা কেন হয়? আমার ইউজুয়ালি আমরা বলছি যে ক্রনিক লিভার ডিজিজ আমার ইস্ট্রোজেন বেড়ে যায়, আর হলো আমার অ্যান্ড্রোজেন কমে যায়, তাই তো? তো এটা যেটা হয় আমার হলো ইউজুয়ালি হরমোনাল ইমব্যালেন্স হয়। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমার লাস্টে হলো আমার যে হেয়ার বলে যায়, চুল পড়ে যায়, তো লস অফ হেয়ার হয়। আর গাইনোকমেস্ট্রিয়াও আমার দেখা যায় যেহেতু আমার ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, গাইনোকমেস্ট্রিয়া হইতে পারে কারণ হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তো এই দুটো হলো আমার হরমোনাল ইমব্যালেন্সের কারণ। এগুলো 4টা পড়বো, ফ্ল্যাপিংটা মোর আলাদা। যাই হোক, তো এগুলো আর কি এভাবে আমরা আলাদা আলাদা করে মুখস্থ করবো। তারপর হলো সিস্টেমিক এক্সামিনেশন কি আছে? সিস্টেমিক এক্সামিনেশনে আমার হেপাটোমেগালি চেক করবো, দেন অ্যাসাইটিস আছে নাকি চেক করবো, স্প্লিনোমেগালি আছে নাকি চেক করবো, কোনো অ্যাবডোমেনে ম্যাস আছে নাকি চেক করবো, সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, আর এনি ফিচার অফ নিউরোলজিক্যাল ডিফিজ লাইক যেটা আমরা উইলসন্স ডিজিজে দেখতে পারি। তো আমরা অনেক ধরনের নিউরোলজিক্যাল ডেফিসিট দেখি, লাইক হলো পার্কিনসনিয়ান ফিচার্সগুলো দেখি, ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর, অ্যাটাক্সিয়া, ডিজার্থ্রিয়া, গেট ডিস্টারবেন্স, এসব অনেক কিছু আমরা উইলসন্স ডিজিজে আমরা নিউরোলজিক্যালগুলো দেখে থাকি। তো এগুলো হেপাটোমেগালি, অ্যাসাইটিস, স্প্লিনোমেগালি, অ্যাবডোম্যাস, সিসিএফ আর নিউরোলজিক্যাল ডেফিসিট। এবার হলো ইনভেস্টিগেশন করবো। আমি ইনভেস্টিগেশন করবো যে লিভার ফাংশন টেস্ট আর আদার টেস্ট করবো। লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে আমি কী দেখবো? সেরাম যে বিলিরুবিন আছে না, সেরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখবো, আর সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন দেখবো। ওকে, তো এছাড়া আমার এনজাইমেটিক ফাংশনের জন্য এএলটি যেটা এসজিবিটির সাথে করি, এলটি, এসজিবিটি, এএসটি, এজিওটি, অ্যালকালাইন ফসফেট, এএলপি আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেস, এগুলো দেখবো। আর প্রথম মিন টাইম দেখবো। ওকে, তা একবার বলি যে আমার বিলিরুবিন তো আমরা জানি যে বাইল, যেটা বিলিরুবিনটা চেক দিব যেহেতু আমার এখানে ডিস্ট্রাকশন আমার হেপাটোসেলুলার ডিসফাংশন বা কোলেস্টাসিস, এটা আমাকে এটা মিন করে। অ্যালবুমিন যেটা আমার সিনথেটিক ফাংশন অফ লিভার, এটাকে আমার ইন্ডিকেট করে। হ্যাঁ, তো আর হলো এএলটি, এসটি, এসব হলো আমার কখন এএলটি, এসটি দুইটাই রাইট হয় হলো আমার যখন ভাইরাল হেপাটাইটিস থাকে, উইলসন্স ডিজিজ থাকে, তারপর অটোইমিউন হেপাটাইটিস থাকে, হেপাটোসেলুলার ইনজুরি থাকে আর কি, তখন এই দুইটা রাইজ করে। আর এলপি রাইজ করে কখন? এলপি ইউজুয়ালি রাইজ করে আমার যখন অবস্ট্রাকটিভ কিছু থাকবে, গলস্টোন, বিলিয়ারি অবস্ট্রাকশন, এসবের ক্ষেত্রে আমার এএলপি রাইজ করে। ওকে, এটা হলো আমার অবস্ট্রাকশনগুলোর ক্ষেত্রে আমার এলপি রাইজ করে। এটা হলো আমার হেপাটিক সেলুলার যে ইনজুরি আছে সেটার ক্ষেত্রে করে। আর তারপর হলো আছে আমার অ্যালবুমিন যেটা, সেটা হলো ফাংশনটাকে আমার ডিফাইন করে যে ফাংশন ঠিক আছে নাকি, এটাকে ডিফাইন করতেছে। আর বিলিরুবিন যেটা, সেটা সেম আমার কোলেস্টাসিস বা সেলুলার ডিসফাংশন আছে নাকি সেটাকে আমার ইন্ডিকেট করে। আর গামা গ্লুটামাইল যেটা হলো ট্রান্সফারেজ আছে, সেটা হলো কনফার্মস হেপাটিক অরিজিন অফ এএলপি এলিগেশন বা হেপাটিক অরিজিনটাকে আমরা ঠিক করে রাখি। আর প্রথম মিন টাইম কী করে? লিভার সিনথেটিক ফাংশন যেটা ক্লটিং ফ্যাক্টরস, মানে যেহেতু আমার লিভার ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, তো ওইটা আমার প্রথম মিন টাইমটা আর কি এটা আমার ঠিক করে যে ক্লটিং ফ্যাক্টরসগুলো ঠিক আছে নাকি, তো এর জন্য আমি এগুলি এক্সামিনেশনগুলো করি। তো তারপর হলো আমার আদার টেস্ট কী আছে? আমি ভাইরাল মার্কার দেখবো। ভাইরাল মার্কার আমার হেপাটাইটিস হইতে পারে, এর জন্য ভাইরাল মার্কার দেখবো। প্লাজমা প্রোটিন লেভেল চেক করবো। বিলিরুবিন আর ইউরোবিলিনোজেন দেখবো ইউরিনে।
হেমাটোলজিক্যাল টেস্টগুলো দেখবো, ইলেকট্রোলাইট আর ইউরিয়া লেভেল দেখবো, দেন রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে পারি, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, কোলেনজিওগ্রাফি। কোলেনজিওগ্রাফিতে আমরা দেখছি মানে বাইল ডাক্তার সব চেক করবো। তো এগুলোই তা গেল। তো এটা হলো হেমাটোলজিক্যাল, প্লাজমা প্রোটিন আর হেমা এই দুইটা একসাথে যায়, দেন ইউরিয়া, ইউরিন এগুলো দুইটা একসাথে যায়, আর ভাইরাল মার্কার আলাদাভাবে দেখব, আর আমার এই রেডিওলজিক্যাল ইমেজিং আলাদাভাবে দেখব গেল। এছাড়া আমরা কি করতে পারি, এখানে সেরোপ্লাজমিন লেভেল আমরা দেখতে পারি, লিভার বায়োপসি করতে পারি, এন্ডোস্কোপি আপার জিআইটি করতে পারি। কেন? কারণ আমার ইসোফেজিয়াল ভ্যারাইসিস আছে নাকি, কারণ আমরা জানি যে পোর্টাল হাইপারটেনশন, আমার যখন পোর্টালে লিভারে হাইপারটেনশন হয় তো সেটা আমার যে ইনফেরিয়র ভেনা কাভাগুলা যে আমার হলো মানে আমার যে ব্লাডের কি বলে যে প্রেশারটা সেটা আমার ইসোফেজাসে যে ভেইনগুলো আছে সেখানে যে প্রেশারটা পড়ে তখন ভেইন ডাইলেটেড হয়, ভ্যারাইসিস হয়, তাই তো। তো আমার হলো এক্ষেত্রে আমরা আপার জিআইটি ট্র্যাকে এন্ডোস্কোপি করতে পারি, কারণ ভাইরাসিস রাপচার হয়ে আমার ইউজুয়ালি আমার ব্লিডিং দেখতে পারে, এর জন্য আপার জিআইটি এন্ডোস্কোপি করি। আর জেনেটিক অ্যানালাইসিস আমরা দেখবো যে বিভিন্ন জেনেটিক লিভার ডিজিজ আছে নাকি। সেলুলোপ্লাজমিন লেভেলটা আমরা কেন দেখি, এটা আমার যে উইলসনস ডিজিজ আছে ইউজুয়ালি আমার এর জন্য আমরা তখন দেখা, হ্যাঁ কারণ এটা হলো একটা আমার সেলুলোপ্লাজমিন হলো একটা কপার ট্রান্সপোর্ট প্রোটিন, তো এটা আমার প্রবলেম থাকলে তখন আমার কপারটা ট্রান্সপোর্টেশন হয় না, হ্যাঁ। তো মানে যদি ATP7B জিনের সাথে প্রবলেম থাকে 13 নম্বর ক্রোমোসোমে, যাই হোক, তো এর জন্য সেলুলোপ্লাজমিন লেভেল দেখি। তো পরের কোয়েশ্চেন হলো আমার কি, হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস অফ অ্যাসাইটিস ডিউ টু সিরোসিস অফ লিভার। আমার সিরোসিস লিভারে যদি হয়েছে, এখন আমার অ্যাসাইটিস হয়েছে, এটাকে আমি কীভাবে ম্যানেজ করবো। একটা 45-year-old ম্যান পেশেন্ট আসছে, সে হলো অ্যাসাইটিস নিয়ে আসছে, আমি কী ক্লিনিক্যাল সার্চ করবো আর কীভাবে আমি ডায়াগনোসিসটা আমি রিচ করবো। ওকে, দেন হলো আমার 45-year-old ম্যান গ্র্যাজুয়ালি ডেভেলপিং অ্যাসাইটিস আসবে উইথাউট হ্যাভিং লেগ এডেমা, কোনো লেগ এডেমা নেই, 2 মাসের জন্য এটা কী অবস্থা হবে সেটা দেখবো, হ্যাঁ। তো এটাই, তো এটা আমরা দেখবো আন্ডারলাইজিং কজগুলো বের করবো। তো ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস, তো ম্যানেজমেন্ট আমি কীভাবে করবো অ্যাসাইটিস। তো ফার্স্ট অফ অল আমি হলো অনসেট প্রোগ্রেশন, সিমটমসের অনসেট এবং প্রোগ্রেশন চেক করবো। পাস্ট হিস্ট্রি অফ জন্ডিস, হেমাটোমেসিস, টিউবারকুলোসিস, রিউমেটিক হার্ট ডিজিজ এসব আছে নাকি। আমার হলো কোনো জন্ডিস, হেমাটোমেসিস, টিউবারকুলোসিস, রিউমেটিক হার্ট ডিজিজ এসবের আমার পাস্ট হিস্ট্রি আছে নাকি সেটা চেক করবো। তারপর পার্সোনাল হিস্ট্রি দেখবো, অ্যালকোহলিজমে যে অ্যালকোহল খায় নাকি সেটা পার্সোনাল হিস্ট্রি দেখবো। দেন হলো ফ্যামিলি হিস্ট্রি দেখবো, সিরোসিস, উইলসনস ডিজিজ, হেমাক্রোমাটোসিস এসব আছে নাকি। তো গেলাম, দেন হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আর রেনাল ডিজিজ চেক করবো, আবার হার্ট ডিজিজ এবং রেনাল ডিজিজের হিস্ট্রি আছে নাকি। তো আমার এগুলো চেক করলাম। দেন হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমি কী জেনারেল এক্সামিনেশন করবো, ক্লিনিক্যাল এক্সামিনেশন জেনারেল করতেছি আর অ্যাবডোমেন ফাইন্ডিং করবো। ওকে, দেন হলো অ্যাসোসিয়েটেড ফিচার্সগুলো দেখবো। তো সিরিয়ালি যাই, ফার্স্ট হলো হেপাটিক ফেসিস, এটা একটু আগে দেখছি যে হেপাটিক ফেসিসটা চেক করবো। সেরেব্রাল ফাংশন এটা চেক করবো। সেরেব্রাল ফাংশন কীভাবে, যে আমার কনফিউশন আছে নাকি, ডিসঅরিয়েন্টেশন আছে নাকি, স্লিপ প্যাটার্নে ডিস্টার্ব হয় নাকি সেটা দেখবো। যে পাফিনেস অফ পাফিনেস বা পেরিঅরবিটাল এডেমা আছে নাকি। কেন, নেফ্রোটিক সিনড্রোম থেকে ইউজুয়ালি আমরা জানি যে পাফিনেস অফ ফেস বা পেরিঅরবিটাল এডেমা আমরা দেখতে পারি। তো লিম্ফেডিনোপ্যাথি চেক করবো, যে টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, কোলাজেন ভাস্কুলার ডিজিজ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমার লিম্ফেডিনোপ্যাথি আছে নাকি মানে এর আমরা চেক করবো। দেন জেভিপি মানে জুগুলার ভেন পালসেশন চেক করবো, সাইনোসিস দেখবো, এটা আমার হার্ট ফেলার আমার ইন্ডিকেট করে। তো আমার জেভিপি আর সাইনোসিস রেজড হলে আমার হার্ট ফেলার ইন্ডিকেট করে। ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্সে ক্লাবিং দেখবো, যেহেতু লং স্ট্যান্ডিং আমার ক্রনিক ইনফ্লামেশন বা এসব থাকলে আর কি আমার ইউজুয়ালি ওই যে ক্যাপিলারি পলিফারেশন হয়, ফিঙ্গারে ক্লাবিং দেখা যায় নেলবেডের ওখানে। স্টিগমাটা অফ সিএলডি আবার কী কী আছে, স্পাইডার নেভি, এটা তো আমরা আগেও দেখছি যে ভিডিওতে। দেন হলো ছবিতে গাইনোকোমাস্টিয়া দেখবো, টেস্টিকুলার অ্যাট্রফি দেখবো, লস অফ এক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। তো আমি এক্সিলারি আর পিউবিক হেয়ার লস হচ্ছে, যেহেতু আমার ইস্ট্রোজেন বেড়ে যায় সিএলডির ক্ষেত্রে, তো আমার হেয়ার লসগুলো হয়ে থাকে ইউজুয়ালি। তো আর কি সেটা আমরা দেখবো। তো পালমার এরাইথেমা, এটাও আমরা আগে ছবি দেখছি যে আমার হাতের তালু লাল লাল হয়ে যাবে। আর স্পাইডার নেভিতে স্পাইডারের মতো এরকম স্পাইডার দেখা যাবে, হ্যাঁ, লাল কালারের। যাই হোক, তো পেডাল এডেমা, আমার পায়ের মধ্যে এডেমা মানে পায়ের মধ্যে অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এখানে ক্ষেত্রে আমার কী হবে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস মানে হলো আমার যে মাউথের যে অ্যাঙ্গেল আছে, মাউথেরটা যে অ্যাঙ্গেল আছে এগুলো জায়গায় আমার ইনফ্ল্যামেশন হবে, রেডনেস হবে, ওকে, ইচিং হবে, ইচিং মানে ইনফ্ল্যামেটন হবে। দেন হলো কেলোসিস হলো আমার যেটা হলো কিলোসিস হলো আমার মানে হলো ইনফ্ল্যামেশন অর ইচিং
ইনফ্লামেশন ক্র্যাকিং অ্যান্ড স্কেলিং অফ দ্য লিপস, আমার লিপসের মধ্যে আমার হলো ইনফ্লামেশন ক্র্যাকিং এসব দেখা দিবে। অ্যানিমিয়া হবে, দেন অ্যাট্রফি অফ দ্য টাং আমার মুভমেন্ট করতে পারবে না। মাসেল ওয়েস্টিং তো হবে, আর হলো পিগমেন্টেশন অফ টাং অ্যান্ড মিউকাস মেমব্রেন, আমার মাসেলটা ওয়েস্ট হবে, আর আমার হলো টাং এবং যে মিউকাস মেমব্রেন আছে সেগুলোতে আমি পিগমেন্টেশন দেখতে পারবো। তো এগুলো হলো আমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস গেল। তো আমার অ্যাবনর্মাল ফাইন্ডিংস কি? তো আমি এখানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন উইথ ফুলনেস অফ দ্য ফ্ল্যাঙ্কস, আমি অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো, যেটা হলো আমার ফ্ল্যাঙ্কসের যে ফুলনেস আছে এটার সাথে। দেন ডায়ালেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইন, আমার যে অ্যাবডোমিনাল যে ভেইনগুলো আছে পেটের উপর সেগুলো আমার সুপারফিশিয়াল ভেইনগুলো আমি ডায়ালেটেড পাবো। ইভার্সন অফ দ্য আম্বেলিকাস, মানে ইনভার্টেড ইউজুয়ালি থাকে তো আম্বেলিকাস, তো সেটা আমার ইভার্সন হবে, তো ইভার্সন অফ দ্য আম্বেলিকাস দেখা দিবে গেল এটা। দেন হলো আমার অ্যাবডোমিনাল স্ট্রাই হলো আমার যে অ্যাবডোমিনের বিভিন্ন দাগ থাকে, হ্যাঁ অ্যাবডোমিনের মধ্যে আমার এরকম স্ট্রাই দেখা দিবে সাদা কালার বা পিঙ্কিশ কালারের, তো এটা গেল। তো শিফটিং ডালনেস অন পারকাশন, আমি হলো শিফটিং ডালনেস এক্সাম আছে যেটা আমার হলো ওটা পারকাশন, আমি শিফটিং ডালনেস পারকাশন পাবো। দেন দ্য অ্যাসাইটিস ইজ মার্কড অ্যান্ড ফ্লুইড থ্রিল ইজ প্রেজেন্ট, আমার অ্যাসাইটিসটা মার্কড হবে আর ফ্লুইড থ্রিল আছে সেটা আমার প্রেজেন্ট থাকবে। তো আমার অ্যাবডোমিনাল ফাইন্ডিংস আমরা যেগুলো মেডিসিন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি ওখানে পাবো। ওকে, দেন হলো আমার অ্যাসোসিয়েটেড ফিচার্স অফ অ্যাসাইটিস, আমার অ্যাসাইটিসের অ্যাসোসিয়েটেড ফিচার্স কি? ডিস্টরশন অর ইভার্সন অফ দ্য আম্বেলিকাস, সেম আমার হলো ডিস্টরশন হবে অথবা ইভার্সন অফ দ্য আম্বেলিকাস হবে। দেন হার্নিয়া হইতে পারে, হার্নিয়েশন মানে কি? প্রোট্রুশন অফ এনি ভিসকাস, তাই না? তো সেটা হলো আমার হার্নিয়েশন দেখা দিবে, হার্নিয়া। দেন অ্যাবডোমিনাল স্ট্রাইড বললাম আমি অলরেডি। দেন ডাইভারকিয়েশন অফ দ্য রেকটাই অ্যান্ড স্কোটাল এডেমা, তো রেকটাস ডাইভারকিয়েশন হলো আমার যে রেকটাস অ্যাবডোমিনিস যে মাসেল আছে সেই যে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এটা হলো আমার যে অ্যালং দ্য লিনিয়া অ্যালবাতে থাকে, তাই না? তো আমার যেটা হয় লিডিং টু বালজিং মিড লাইন ওয়েন দ্য পেশেন্ট স্ট্যান্ডস লিভ দ্য হেড, আমার এটা হলো আমার এই যে এই মাসেলটা আমার সরে যাবে, ওকে, এখান থেকে গ্যাপটা তৈরি হবে। এটা হলো আমার কখন হয়? আমার বালজিং অফ মিড লাইন হবে যখন পেশেন্ট আমার স্ট্রেইনস করে অথবা হেড লিফট করে। তো ডাইভার্টিফিকেশন অফ রেকটাই গেলো স্ক্রোটাল, আমি স্ক্রোটামের মধ্যে আমি এডেমা দেখতে পারবো। দেন হলো প্লুরাল ইফিউশন অন ফাউন্ড ইন 10% অফ পেশেন্ট, আমি 10% অফ পেশেন্টে আমি প্লুরাল ইফিউশন মানে লাংসে আমি ইফিউশন পাবো গেল। দেন হলো স্পিনোমেগালি হেপাটোমেগালি দুইটাই, যে স্পিন আমার বড় হয়ে যাবে, লিভার হেপাটোমেগালি কারণ লিভার বড় হয়ে যাবে। এবার আমি কী ইনভেস্টিগেশন করব? ওকে, ইনভেস্টিগেশন হলো আমি ফার্স্টে অ্যাসাইটিস ফ্লুইড অ্যানালাইসিস করব। অ্যাসাইটিস ফ্লুইড অ্যানালাইসিস কীরকম? যে হলো আমার অ্যাপিয়ারেন্সেস পাবো, ওকে অ্যাপিয়ারেন্স পাবো। দেন হলো অ্যাসাইটিক অ্যালবুমিন প্লাস সিরাম অ্যালবুমিন পাবো। আমার হলো অ্যালবুমিন লেভেল যেটা আছে প্রোটিন লেভেল সেটা আমি অ্যাসাইটিসের মধ্যে আমার অ্যালবুমিন পাবো। দেন হোয়াইট সেল কাউন্ট যেটা আছে 250 ইন্টু 10⁶, যেটা হলো আমার স্ট্রং সাজেস্ট ইনফেকশন পাবো। দেন স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস পাবো। সাইটোলজি ফর ম্যালিগন্যান্ট সেল, তো আমার হলো আমার ম্যালিগন্যান্ট সেলের একটা সাইটোলজি পাবো, আবার মাইক্রোস্কোপে কালচার করতে পারবো। দেন অ্যাসাইটিক অ্যামাইলেস পাবো, ইনক্রিজড ইন অ্যাসাইটিস ডিউ টু প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য আমার অ্যাসাইটিস হবে, তো আমার অ্যাসাইটিক অ্যামাইলেস আমি অ্যাসাইটিক ফ্লুইডে আমি অ্যাসাইটিক অ্যামাইলেস ইনক্রিজ পাবো। দেন সিরাম অ্যালবুমিন অ্যান্ড টোটাল প্রোটিন, আমার টোটাল সিরাম অ্যালবুমিন যেটা সেটাও আমি দেবো, আবার টোটাল প্রোটিন লেভেল আমার চেক করবো। দেন আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, আমার হলো হোল অ্যাবডোমেন যেটা আছে না সেটা আমার আলট্রাসোনোগ্রাফি করবো। তো আমি অ্যালবুমিন এসব কেন দেখতেছি? কারণ আমার যে ট্রান্সডুরেশন অফ তাহলে প্রোটিন যেটা হয় তো এর জন্য আর কি, ট্রান্সডুরেশন এটা চেক করার জন্য যে পানি জমে, ওকে। অসমোটিক প্রেশার আর হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশারের মাঝখানে যদি আমার ডিফারেন্সিয়েশন হয় সেক্ষেত্রে, ওকে। আর লিভার ফাংশন টেস্ট কি? ইফ সিএলডি সাসপেক্টেড, আমার লিভার ফাংশন টেস্ট করবো যদি আমি সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ সাসপেক্ট করি, ওকে। সিবিসি উইথ ইএসআর ফর ডিটেক্টিং ইনফেকশন, আমি ইএসআর সিবিসি করার সময় আমি ইএসআর দেবো কারণ আমার ইনফেকশন বা এর ক্ষেত্রে আমার ইএসআরটা বেড়ে যায়, ওকে। দেন হলো চেস্ট এক্সরে ফর টিবি, আমি টিবি, টিউবারকুলোসিস, কার্ডিওমেগালি, ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এগুলোর ক্ষেত্রে আমি চেস্ট এক্সরে করব। আর হলো আমার এনি গ্রোথ অর ম্যাস এটা চেকের জন্য আমি সিটি স্ক্যান অথবা এমআরআই করব। তো এইগুলো গেল, তো এটা হলো বেসিক আমরা আর কি মুখস্থ করতে হবে কী কী করতে হবে। যাই হোক, এরপর আমাদের ট্রিটমেন্ট দেখবো। ট্রিটমেন্টের মধ্যে কন্ট্রোল অফ অ্যাসাইটিস, আমরা কীভাবে অ্যাসাইটিসটাকে আমি কন্ট্রোল করব। ফার্স্ট অফ অল আমি সোডিয়াম অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন করব। হ্যাঁ, আমার হলো সোডিয়াম আর ওয়াটার রেস্ট্রিকশন কীভাবে করব? ডেইলি সোডিয়াম ইনটেক আমার হলো লেস দেন 100 মিলিমোল হবে। তো কেন আমি করতেছি?
কারণ আমরা জানি যে সোডিয়াম বা সল্ট হলো আমার পানি ধরে রাখে, তাই না? আবার পানি বেশি খেলে আমার হাইপারভোলেমিয়া হচ্ছে। সো এর জন্য আমি অ্যাসাইটিসটা যেহেতু অলরেডি পানি এক্সিস্ট করতেছে, এর জন্য আমি সোডিয়াম আর ওয়াটার রিস্ট্রিকশন করে দেবো। সোডিয়াম ইনটেক করতেছি লেস দ্যান 100 মিলিমোল, আর হলো কোনো অ্যাডেড সল্ট আমি দিব না। দেন রেস্ট্রিকশন অফ ওয়াটার, আমি ওয়াটার ইনটেক হলো 1 থেকে 1.5 লিটার পার ডে আমি রাখবো। সোডিয়াম রিটেইনিং ড্রাগস শুড বি অ্যাভয়েডেড, যেটা আমার সোডিয়ামকে ধরে রাখে। এসব ড্রাগ কী কী ড্রাগ আছে? আমার NSAID আছে, আর হলো কর্টিকোস্টেরয়েড আছে। তো এসব ড্রাগ আমি অ্যাভয়েড করবো। ওকে, ডাইউরেটিক, এখন আমি ডাইউরেটিক্স ড্রাগস দেখি। তো ডাইউরেটিক ড্রাগস কী আছে? আমার স্পাইরোনোলেকটন, যেটা স্পাইরোনোলেকটন আমার হলো 10 থেকে 100 ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর লং টার্ম থেরাপি বিকজ ইট ইজ এ পাওয়ারফুল অ্যান্ডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আমার এটা অ্যান্ডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। ওকে, তো এর জন্য এটা কি? বাট ইট ক্যান কজ পেইনফুল গাইনোকোমাস্টিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া। দুইটা, এটা হলো যেহেতু আমার অ্যালডোস্টেরন আমার কী করে? অ্যালডোস্টেরন আমার হলো পানি ভিতরে নেয়, তো আমার অ্যান্টাগনিস্ট মানে পানি বের করে দেয়, রাইট? তো পানি বডি থেকে যখন বের করে দিবে, তো এটা হলো স্পাইরোনোলেকটন, যেটা আমি 100 থেকে 400 মিলিগ্রাম পার ডে নিব। তো এটা আমি ইউজ করলে যে প্রবলেমটা হয়, আমার পেইনফুল গাইনোকোমাস্টিয়া হইতে পারে অথবা হাইপার ক্যালেমিয়া হতে পারে। কারণ আমরা জানি যখন সোডিয়াম যখন বের হয়ে যাবে, পানি যখন বের হয়ে যাবে, আমার বডির মধ্যে পটাশিয়াম ঢুকবে, তো এর জন্য আমার হাইপার ক্যালেমিয়া দেখা দিবে। সাম পেশেন্টস উইল অলসো রিকোয়ার পাওয়ারফুল লুপ ডাইউরেটিক্স। আমার হলো পাওয়ারফুল লুপ ডাইউরেটিক্স আমার কি আছে? একটা হলো ফিউরোসামাইড। তো ফিউরোসামাইড আমি ইউজুয়ালি ইউজ করতে পারি অ্যাসাইটিসের ক্ষেত্রে। স্পাইরোনোলেকটন আর ফিউরোসামাইড আমার মেইন আর কি। দেন হলো আমার কি আছে? প্যারাসেন্টিসিসের ক্ষেত্রে আমার কি? আমার হলো যে 3 থেকে 5 লিটার ডেইলি আমার সেফ টু প্রোভাইডেড সার্কুলেশন ইজ সাপোর্টেড বাই গিভিং ইন্টারভেনাস কলয়েড সাচ এস হিউম্যান অ্যালবুমিন অর অ্যানাদার প্লাজমা এক্সপ্যান্ডার। তো আমি হলো 3 থেকে 5 লিটার ডেইলি আমার সেফ প্যারাসেন্টিসিসের জন্য প্রোভাইডেড কি সার্কুলেশন ইজ সাপোর্টেড। আর সার্কুলেশনটা যদি আমার সাপোর্ট করা হয়ে থাকে কলয়েড, যেমন হিউম্যান অ্যালবুমিন একটা কলয়েড, এটা কলয়েড দিয়ে আমার যদি ইন্টারভেনাস কলয়েড দিয়ে আমার সাপোর্ট করা থাকে, তাহলে আমার প্যারাসিন্থেসিস মানে আমি পানিটা আমি 3 থেকে 5 লিটার ডেইলি বের করতে পারবো, সমস্যা নেই। আর 6 থেকে 8 গ্রাম পার লিটার অফ অ্যাসাইটিস রিমুভ অর অ্যানাদার প্লাজমা এক্সপ্যান্ডার। যাই হোক, তো কারণ আমি যখন অ্যাসাইটিভ রিমুভ করি, তো আমার পার লিটারে আমার হলো 6 থেকে 8 গ্রাম আমার বের হয়ে যায়। সো এর জন্য আমার এটা করতে হবে, এছাড়া মানে আমার প্রোভাইড করতে হবে। এছাড়া আমি হলো অ্যানাদার প্লাজমা এক্সপ্যান্ডার আমি দিতে পারি। গেল, দেন হলো আমার যে পেরিটোনিয়া তাহলে আমার হলো পেরিটোনিও দ্য ভেনাস লিভ অ্যান্ড শান্ট। এটা কি? পেরিটোনিও ভেনাস শান্ট হলো আমার ইজ আ লং টিউব উইথ আ নন রিটার্ন ভালভ। আমার এটা এমন একটা লং টিউব যেটা হলো নন রিটার্ন ভালভ, সাবকিউটেনিয়াসলি দিব ফ্রম দ্য পেরিটোনিয়াম টু দ্য ইন্টারনাল জুগুলার ভেইন ইন দ্য নেক। আমি পেরিটোনিয়াম থেকে ইন্টারনাল জুগুলার ভেইন যেটা আছে, এটা সাপোজ আমি ধরলাম জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন। তো এখানে আমার পেরিটোনিয়াম থেকে আমার সাবকিউটেনিয়াসলি কোথায় সাবকিউটেনিয়াসলি আমি দিব। আর ইন দ্য নেক, এখানে নেকে উইচ অ্যালাউস অ্যাসাইটিক ফ্লুইড টু পাস ডিরেক্টলি ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন, যেটা আমার অ্যাসাইটিক ফ্লুইডকে একবারে ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে পাস করতে হেল্প করে। ওকে, তো এখানে যে আমার ভালভ প্লেস আন্ডার মাসেল অ্যান্ড ফাস অফ দ্য অ্যাবডোমেন, এখানে রাখবো। এখান থেকে অ্যাসাইটিক ফ্লুইডটা নিয়ে সেটা আমার কী করবে? কালেক্টিং টিউব এক্সটেন্ডিং জুগুলার ভেনা সুপার ভেনাকে আমার যেখানে ড্রেন করবে। সে মাইট মি যদি আরেকটা ছবি দেখি, এই যে এটা, তো এই ছবিটার মধ্যে আমরা দেখতেছি যে পেরিটোনিয়াম থেকে আমার একবারে জুগুলার ভেন দিয়ে এটা কানেক্টেড করা। ওকে, তো এইভাবে জিনিসটা কাজ করে। তো এখানে যেটা হয়, আমার অ্যাসাইটিক ফ্লুইডটা আমার একবারে সিস্টেমিক সার্কুলেশনে এভাবে লং টিউব দিয়ে নন রিটার্ন ভালভ একবারে সাবকিউটেনিয়াসলি দিয়ে পেরিটোনিয়াম থেকে আমার ইন্টারনাল জুগুলার ভেন দিয়ে নেকে দিয়ে দেওয়া হয়। তো আমার আর কি সিস্টেমেটিক সার্কুলেশনে অ্যাসাইটিক ফ্লুইডটা চলে যায়। ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট TIPS। তো এই শান্টের ক্ষেত্রে যেটা হয়, ট্রান্সজুগুলার ইন্টারহেপাটিক শান্টের ক্ষেত্রে আমার যে এখান থেকে পোর্টাল ভেন যেটা লিভারে ফ্লো করে, এখান থেকে আমার হেপাটিক ভেনের সাথে যেটা লিভার থেকে বের হয় এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়। কানেক্টস আ ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেন টু ব্রাঞ্চ অফ হেপাটিক ভেন। তো এটার মাধ্যমে আর কি আমার অ্যাসাইটিসটা কমে। এটা কেন ইউজ করা হয়? আমার হলো ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট দিয়ে আমারটা কী করা হয়, আমার লিভার ডিজিজে যদি আমার পোর্টাল হাইপারটেনশন থাকে, তো আমার রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বা ভ্যারিসেল এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমার এই যে এটা হলো আমার ইয়েটাকে কমায় দেয়, মানে হলো আমার যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে আছে স্প্লিনিক সার্কুলেশনে বাড়ায় দেয়। তো ইউজুয়ালি মানে কি হয় আমি বলি, পোর্টাল হাইপারটেনশন হলে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয়, সেটা হলো আমার তখন এই স্প্লিনিক সার্কুলেশনে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ায় দিলে অ্যাসাইটিস হয়। তো টিপস যেটা TIPS শান্ট স্টেন্ট, এটা কি করে আমার ডিরেক্ট কানেকশন করে পোর্টাল ভেন আর হেপাটিক ভেনের মধ্যে। তো পোর্টাল প্রেশার আমার সাথে সাথে ড্রপ করবে, এই প্রেশারটা ড্রপ করবে। পোর্টাল প্রেশার ড্রপ করার মাধ্যমে আমার হলো ভ্যারিসেল ব্লিডিং বা অ্যাসাইটিসের রিডিউসড হবে। হলো আমার
এখানে স্পেসিফিক ট্রিটমেন্ট তো আছে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস অনুযায়ী আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট করব গেল। দেন হলো আমার রাইট স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ওকে, তো রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট। আমার কি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল যে পেরিটোনাইটিস আছে এটার আমি ম্যানেজমেন্ট বলবো। এছাড়া আমার 45 ইয়ার ওল্ড ম্যান ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে যদি এবং সাথে যদি পোর্টাল হাইপারটেনশন থাকে, রিসেন্টলি ডেভেলপ কি অ্যাবডোমিনাল পেইন, আমার অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে 5 দিনের জন্য। তো আমার একটা 45 ইয়ার ওল্ড ম্যান, আমার হলো ক্রনিক লিভার ডিজিজ আছে এবং হলো পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, হাইপারটেনশন আছে আর সেটা হলো অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে 5 days। হাউ উড ইউ ইনভেস্টিগেট হিম বেসড অন ইউ ক্লিনিক্যাল ডায়াগনোসিস? আমি ইনভেস্টিগেট কীভাবে করব ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আর কীভাবে ম্যানেজ করব? তো ফার্স্ট হলো আমি আগে বের করি যে আমার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এটার ক্ষেত্রে আমার ফার্স্টে যেটা ক্লিনিক্যাল ফিচার্স দেখবো। তো ক্লিনিক্যাল ফিচার্স হলো পেশেন্ট উইথ অবভিয়াস ফিচার্স অফ সিরোসিস অ্যান্ড অ্যাসাইটিস। আমার পেশেন্টের হলো সিরোসিস এবং অ্যাসাইটিসের অবভিয়াস ফিচার থাকবে। দেন হলো আমার তো অবভিয়াস ফিচার্সগুলোকে আমার জন্ডিস থাকবে, দেন হলো আমার মাসেল ওয়েস্টিং, উইকনেস, ফ্যাটিক, ওয়েট লস, হ্যাঁ, তারপর হলো আমার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন অ্যাসাইটিসের ক্ষেত্রে স্পিনোমেগালি, ক্যাপুট মেডুসা, শিফটিং ডালনেস। তো এসব হলো আমার অবভিয়াস ফিচার্স। ওকে, দেন হলো আমার প্রেজেন্ট সাডেনলি উইথ অ্যাবডোমিনাল পেইন। তো আমার অবভিয়াসলি পেশেন্ট হলো আমার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে। দেন হলো আমার ফিভার, জ্বর থাকবে যেহেতু এটা আমার আইটিস মানে ইনফ্লামেশন। দেন রিবাউন্ড টেন্ডারনেস থাকবে, সেম আমার রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। তো রিবাউন্ড টেন্ডারনেস মানে বুঝাই আমরা হলো যে ক্লিনিক্যাল সাইন অফ পেরিটোনিয়াল ইরিটেশন ওয়ার পেইন ইনক্রিজেস শার্পলি ওয়েন প্রেশার অ্যাপ্লাইড টু দ্য অ্যাবডোমেন সাডেনলি রিলিজড। আমি হঠাৎ করে প্রেশার দিব, হ্যাঁ, অ্যাবডোমেনের মধ্যে দেওয়ার পর আমি যদি সাডেনলি রিলিজ করে দিই তখন আমার যদি পেইন আমার অনেক শার্পলি ইনক্রিজ করে, সেটা পেরিটোনিয়াল ইরিটেশন একটা সাইন। সেটা আমার রিবাউন্ড টেন্ডারনেস। দেন অ্যাবসেন্ট বাবল সাউন্ড, আমার বাবল সাউন্ড হবে না। আচ্ছা, এগুলো হলো আমরা ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখলাম। তো আমার ফার্স্টে যে আমরা যে কী দেখতেছি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এটা আসলে কি এটা একবার বলে যাই, এটা হলো একটা ইনফেকশন অফ অ্যাসাইটিক ফ্লুইড দ্যাট অকার্স উইথাউট এনি এভিডেন্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল সোর্স অফ ইনফেকশন। মানে এটা হলো একটা ইনফেকশন অ্যাসাইটিস ফ্লুইডের যেটা আমার কোনো এভিডেন্ট মানে ইন্ট্রা অ্যাবডোমিনাল সোর্স থেকে হয় না। এটা ইউজুয়ালি কমন হয় লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন আর হলো কমপ্লিকেশন যেটা হলো আমার সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন এসবের সাথে আসতে পারে। তো আমার যে ইন্টারঅ্যাবডোমিনাল সোর্সের এভিডেন্স পাবো না, মানে কি আমি কোনো কী বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে আমার পারফোরেশন, অ্যাপসিস সার্জারি এসবের কোনো হিস্ট্রি থাকবে না, বাট আমার ইনফেকশনটা হবে অ্যাসেটিক ফ্লুইডে। হ্যাঁ, তো গেল। তো এখন ইনভেস্টিগেশনটা আমি দেখবো। তো ইনভেস্টিগেশন আমার কী দেখবো, ডায়াগনস্টিক প্যারাসেন্টেসিস মে শো ক্লাউডি ফ্লুইড। আমি যদি প্যারাসেন্টেসিস করি তো আমি ক্লাউডি ফ্লুইড দেখতে পারবো। তো আমার এই যে এখন অ্যাসাইটিস প্যারাসেন্টিস কেমনে করি, আমার এই যে অ্যাসাইটিসের যে ফ্লুইডটা আছে অ্যাসাইটিস, এটা হলো উপরে এই যে সামনে এটা হলো পেরিটোনিয়াল মেমব্রেন, এটা হলো আমার লিভার, এই যে এটা স্টোমাক, এটা বাওয়েল, আর এটা হলো আমার রেকটাম। তো আমি এই যে ফ্লুইডটা আছে মানে পেরিটোনিয়াল মেমব্রেনের পিছনে, এই ফ্লুইডটা আমি টিউব দিয়ে আমি কী করলাম, এরকম করে আমি ড্রেনেজ ক্যাথেটার দিয়ে আমি ড্রেনেজ কন্টেনারে কন্টেন্ট করলাম। তো এইভাবে আর কি আমরা ফ্লুইডটা অ্যাসাইটিস ফ্লুইডটা আমি অ্যাবডোমেন প্যারাসেন্টিস করি। তো আমি এখানে যে ফ্লুইডটা পাবো সেটা আমার ক্লাউডি ফ্লুইড পাবো। ওকে, মেঘের মতো। অ্যাসাইটিস নিউরোট্রোফিল কাউন্ট হলে আমার কী থাকবে, অ্যাবাভ 250 10⁶। হ্যাঁ, তো অলমোস্ট আমার হলো ইনভেরিয়েবলি ইন্ডিকেটস ইনফেকশন। তো আমার যদি এই নাম্বারটার উপরে হয় 250 × 10⁶ যদি উপরে হয় তাহলে আমি এটা কি বলবো, অ্যাসাইটিসের নিউট্রোফিলের লেভেল যদি এরকম হয় তাহলে আমার ইনফেকশন আছে। দেন অ্যাসাইটিং ফ্লুইড অর ব্লাড কালচার্স, আমি ইনভেস্টিগেশনে অ্যাসাইটিস ফ্লুইড এবং ব্লাড কালচারও দেখবো। আমার হলো ইউজুয়ালি আমি ইকোলাই যেটা ইস্টেরিয়া কলাই, এটা হলো আমার সবচেয়ে বেশি আমি এই অর্গানিজমটা আমি অ্যাসাইটিক ফ্লুইডে পাবো। তো আমি অ্যাসাইটিক ফ্লুইড দেখতেছি, ব্লাড কালচার করতেছি, অ্যাসাইটিস নিউট্রোফিল লেভেল দেখতেছি, আর প্যারাসেন্টেসিস করে আমি ক্লাউডি ফ্লুইড পাচ্ছি। এবার আমি ট্রিটমেন্টটা দেখবো যে আমি ট্রিটমেন্টে আমি কী দেখি। তো ট্রিটমেন্ট হলো the treatment should be started immediately with broad spectrum antibiotic। আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মানে হলো তাহলে সেফোটাক্সাম, যেটা সেফোটাক্সাম দিয়ে আমি স্টার্ট করব। তো সেফোটাক্সামটা কি, সেফোটাক্সামটা হলো আমার একটা 3rd জেনারেশন। হ্যাঁ, এটা হলো আমার একটা 3rd জেনারেশন তাহলে সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। তো গেল, এটা হলো একটা ব্রড স্পেকট্রাম বিটা ল্যাকটোন ড্রাগ। তো গেল আমার হলো এটা ট্রিটমেন্ট আমি ইউজুয়ালি এটা দিয়ে আমার সেফোটাক্সাম দিয়ে করবো। দেন হলো আমার প্রোফাইল্যাকটিক ইউজ দেখবো কুইনোলো সাচেস হলো আমার নরফ্লক্সাসিন দেবো, যেটা 400 mg per daily, আর সিপ্রোফ্লক্সাসিন 250 mg per daily। হ্যাঁ, তো আমি এই কুইনোলোসগুলো দেখবো, নরফ্লক্সাসিন আর সিপ্রোফ্লক্সাসিন আর সেফোটাক্সাম। তো নরফ্লক্সাসিন আর সিপ্রোফ্লক্সাসিন দেখলাম। তো তারপর আমার হলো 35 ইয়ার
35-year-old man, chronic liver disease, presents with কি পেইন ইন দ্য অ্যাবডোমেন, আমি অ্যাবডোমেনে পেইন করবো, কেন থাকবে 7 days ধরে আমার পেইনটা থাকবে। অন এক্সামিনেশন অ্যাসাইটিস ইজ অবজার্ভড, আমি এক্সামিনেশনে অ্যাসাইটিসটা দেখবো। তো আমার সিএলডির পেশেন্ট একটা 35 বছর বয়স, পেইন অ্যাবডোমেনে পেইন নিয়ে আসছে, 7 দিন ধরে পেইন। তোমার হোয়াট আর দ্য সায়েন্স ইউ উইল লুক ফর ডিউরিং দ্য ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, তো আমি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে কী কী সায়েন্সগুলো দেখবো, তো আমি যে সায়েন্স ইন্ডোলজিগুলো ব্যাখ্যা করছি, কীভাবে ইনভেস্টিগেট করবো এটা আমি একটু আগে ব্যাখ্যা করছি। তো এইভাবেই আর কি অ্যাসাইটিসটা আমরা কাজ করবো। দেন আ 50-year-old মেল প্রেজেন্টেড উইথ টেন্ডার হেপাটোমেগালি, তো আমি একটা পেশেন্ট আসবে 50-year-old মেল, এটা আমি টেন্ডার যে হেপাটোমেগালি আছে না, এই টেন্ডার হেপাটোমেগালি মানে হলে মানে লিভার বড়, আমার সাথে আমার ব্যথা হইতেছে, টেন্ডার হেপাটোমেগালি। হোয়াট আর দ্য পসিবল কজেস, হাউ ইনভেস্টিগেট, আমার কজ কী আছে আর আমি কীভাবে এটাকে ইনভেস্টিগেট করবো। তো আমি যে কজেস অফ টেন্ডার হেপাটোমেগালি যেটা আমি এটা পড়ছি ওটা আমরা ব্যাখ্যা করবো। ইনভেস্টিগেশনগুলো একবার রিপিট করি, যে আমার হলো ইনভেস্টিগেশনে আমার সেরাম বিলিরুবিন, দেন হলো আমার এএলটি যে এসজিপিটি, তারপর সেরাম বিলিরুবিনটা দেখবো, তার হলো আমার দেখবো এএলটি এসজিপিটি এটা চেক করব, তারপর হলো হেপাটো বিলিয়ারি সিস্টেমের আলট্রাসোনোগ্রাফি করব। হ্যাঁ, তো এটা হেপাটো বিলিয়ারি সিস্টেমের আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দেবো। আর ভাইরাল মার্কারগুলো দেখবো যে আমার হেপাটাইটিস ই এ বি এগুলো আমার কোনোভাবে আছে নাকি চেক করবো। এক্সরে দেখবো, ইসিজি দেখবো। কেন ইসিজি দেখতেছি আমি হলো ক্রনিক কার্ডিয়াক ফেলারের জন্য আমি ইউজুয়ালি ইসিজিটা দেখবো। গেল, তাহলে আমরা একবার রিপিট করি এই দুইটা জিনিস, বিলিরুবিন এএলটি আমি দেখতেছি, আলট্রাসোনোগ্রাফি, মার্কার, এক্সরে, ইসিজি, এই চারটা হলো আমার রেডিওলজিক্যাল। ভাইরাল মার্কার তো রেডিওলজিক্যাল না, ব্লাড টেস্ট আর কি। তো এই তিনটা আমার রেডিওলজিক্যাল গেল। তো এরপর আমি হোয়াট ইজ দ্য 25-year-old মেল প্রেজেন্টস উইথ ফিভার নিয়ে আসবে, আর মডারেট স্প্লিনোমেগালি থাকবে 2 মাস ধরে। তো আমার ফিভার আছে, এসব মডারেট স্প্লিনোমেগালি মানে স্প্লিনটা বড়, স্প্লিনটা আমার এখানে বডির মধ্যে স্প্লিনটা বড়, আর হলো আমার 2 মাস ধরে আসছে। হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ উড সার্চ ফর এটিওলজি, আমি এটিওলজিতে কি ইনিক্যাল ইনফরমেশন সার্চ করব, আর ইনভেস্টিগেশনটা আমি কি করব। তো আমার পসিবিলিটিস কি, আমার আমি হলো ম্যালেরিয়া দেখবো, কালাজ্বর দেখবো, লিউকেমিয়া দেখবো, লিম্ফোমা দেখবো, আর ডিসেমিনেটেড টিউবারকুলোসিস দেখবো, আর হলো আমার ব্রুসেলোসিস দেখবো। ম্যালেরিয়া, কালাজ্বর দেখবো, লিউকেমিয়া, লিম্ফোমা দেখবো, টিউবারকুলোসিস আর ব্রুসেলোসিস দেখবো। ওকে, তো ডিসেমিনেটেড টিউবারকুলোসিস মানে কি আমার পুরো বডিতে স্প্রেড করে গেছে। তো এগুলো হলো আমার পসিবিলিটিস আমার স্প্লিনোমেগালি। তো এখন আমি ক্লিনিক্যাল ইনফরমেশনগুলো চেক করবো যে কী কী ইনফরমেশন হতে পারে। তো 1 নম্বর হলো ব্লিডিং ম্যানিফেস্টেশনসগুলো দেখবো, যে আমার কোনো ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশনস পুরো বডিতে আমি পাচ্ছি নাকি। দেন কালাজ্বর এন্ডেমিক জোনটা আমি চেক করবো। আমরা জানি ময়মনসিংহ, রাজশাহী এগুলোতে মোস্টলি আমার কালাজ্বর হলো লেশমিনিয়াসিস যেটা, সেটা হলো আমার আমি হলো তোমার ময়মনসিংহে দেখতে পারবো, তাই তো। সো আমি এন্ডেমিক জোন নাকি এটা আমি চেক করবো। দেন রেসিডেন্সিয়াল ট্রাভেল ও ম্যালেরিয়া এন্ডেমিক জোন, ম্যালেরিয়াটা যে আমরা জানি হিল ট্র্যাক্সের ওইদিকে মানে চিটাগংয়ের এদিকে অ্যারাউন্ড এরিয়া, সো আমি এটা এন্ডেমিক জোনটা চেক করবো। তারপর হলো আমি ম্যালেরিয়া এন্ডেমিক জোন। দেন লিম্ফ্যাডেনোপ্যাথি মানে লিম্ফ নোড আমার ফুলে গেছে নাকি সেটা চেক করবো। হিপাটোমেগালি মানে আমার লিভার বড় হয়ে গেছে নাকি এটা চেক করবো। দেন ফিচারিং অফ প্লুরাল ইফিউশন অ্যান্ড অ্যাসাইটিস, আমার প্লুরাল ইফিউশন আর অ্যাসাইটিস হচ্ছে নাকি, কেন না, কারণ আমার হলো আমার স্প্লিনোমেগালি থেকে আমার এটা ডেভেলপ করতেই পারে। আচ্ছা, এখানে একটু মাল্টি সিস্টেম প্রবলেমটা আমি একটু ডিফাইন করি, যে আমার স্প্লিনোমেগালি থেকে কীভাবে হলো আমার হিপাটোমেগালি হতে পারে, তারপর প্লুরাল ইফিউশন হতে পারে, অ্যাসাইটিস হতে পারে। ওকে, ফার্স্ট টাইমে বলি যে হলো আমার স্প্লিনোমেগালিটা কেমনে হতে পারে। আমার যদি পোর্টাল হাইপারটেনশন, আমার পোর্টাল হাইপারটেনশন থেকে আমার হলো স্প্লিনোমেগালিটা হতে পারে, রাইট, এই যে হিপাটোমেগালি। তো আমার ফার্স্টে সিরোসিস যদি হয়, সিরোসিস থেকে আমার পোর্টাল সিরোসিস ধরলাম আগে, সিরোসিস থেকে পোর্টাল ব্লাড ফ্লোটা আমার বেড়ে যাবে, আমার কনজেশন হবে স্প্লিনে। তো সিরোসিস থেকে আমার পোর্টাল ব্লাড ফ্লো যখন রেজিস্ট্যান্ট হবে, আমার হলো স্প্লিনে আমার হলো কনজেশন হবে, স্প্লিনে কনজেশন হলে আমার স্প্লিনোমেগালি হবে। ওকে, দেন হলো আমার এটা কি হয়, এই যে লার্জ স্প্লিন আমার সিকুয়েস্ট্রেশন হয়, যে আমার হলো প্লাটিলেট আরবিসিগুলো সিকুয়েস্ট্রেশন হয়, তখন আমার পোর্টাল প্রেশারটা ফ্লুইডটা ইমব্যালেন্সড হয়ে যায়। ওকে, যে আমার টোটাল মিল আর কি হাইপার স্প্লিনিজম মানে স্প্লিনটা বড় দেখায়, এটা স্প্লিনোমেগালি কজ গেল। দেন আমরা হলো অ্যাসাইটিসটা আমার কীভাবে ফর্ম করে। অ্যাসাইটিসটা হলো আমার ইউজুয়ালি যে মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি আমার বেড়ে যায়, পোর্টাল সার্কুলেশনে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে গেছে, আর তখন কি হয় আমার যে এই যে প্লাজমাটা আছে না সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে লিক করে। তো আমরা জানি যে এখানে আমার অঙ্কটিক প্রেশারটাও কমে যায়, কারণ আমার হাইপো লিভার ফেলার যেহেতু হয়েছে, মানে সবগুলো মেইন কজ আমি তো লিভার ফেলার মানে সিরোসিস ধরতেছি। তো লিভার ফেলার থেকে আমার হাইপো অ্যালবুমিনিয়া হয়, তারপর অঙ্কটিক প্রেশার কমে যাচ্ছে, আবার পোর্টাল সার্কুলেশনে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে। তো এটা যেটা হয় আমার রেনাল সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হয়। তখন এই কী করে, এই ফ্রি ফ্লুইড যেগুলো আছে না, এই রিটেনশন ফ্লুইডটা যে আমার পেরিটোনিয়াল ক্যাভিটি
ক্যাভিটিতে জমা হয়, এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে আমার অ্যাসাইটিস ক্রিয়েট করে গেল। এটা হলো আমার প্লুরাল ইফিউশন। আমার প্লুরাল ইফিউশনটা কীভাবে হয়, আমার হলো যখন রাইট সাইডের প্লুরাল ইফিউশন হয় সিরোসিস আর অ্যাসাইটিসের ক্ষেত্রে, যে অ্যাসাইটিসও সেম কজ আবার সিরোসিস যেটা আমি মেইন কজ বললাম। তো এখানে যেটা হয় আমার অ্যাসাইটিক ফ্লুইড যেটা আছে না, অ্যাসাইটিক ফ্লুইড এটা হলো আমার যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের মধ্যে ছোট ছোট আমার কি বিভিন্ন ধরনের স্মল ডিফেক্টস থাকে, এই স্মল ডিফেক্টস দিয়ে আমার হলো অ্যাসাইটিক ফ্লুইডটা আমার প্লুরাল স্পেসে চলে আসে। তো আমার ট্রান্সডিউরেটিভ প্লুরাল ইফিউশন আমার প্রাইমারি লাং ডিজিজ ক্রিয়েট করে গেল। তো আমার হেপাটিক হাইড্রোথোরাক্স দেখাতে। তো এগুলো হলো মেইন কারণ। তো আমি একবার বলি স্পিনোমেগালি হলো পোর্টাল ভেনাস কনজেশন হয়, স্পিনোমেগালি পোর্টাল ভেনাস কনজেশনের জন্য হয়ে থাকে। হ্যাঁ, দেন হলো আমার অ্যাসাইটিস হলো পোর্টাল প্রেশার, অ্যালবুমিন কমে যাবে আর অ্যালডোস্টেরন বেড়ে যাবে, এর জন্য হতে পারে আর ট্রান্সডিউরেটিভ ফ্লুইড। আর হলো আমার প্লুরাল ইফিউশন যেটা, সেটা আমার অ্যাসাইটিক ফ্লুইড আমার হলো ডায়াফ্রাম দিয়ে যাওয়ার কারণে এটা প্লুরাল ইফিউশন হয়। তো এগুলো হলো মেইন কজ। তারপর ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েট, কন্ট্যাক্ট উইথ নন টিবি পেশেন্ট। আচ্ছা, এখানে কোয়েশ্চেন যে আমার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার কেন হয়? আমরা জানি ক্রনিক ইনফেকশন লাইক টিবি, এখানে আমার সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইন রিলিজটা আমার কি একটা সার্কেডিয়ান প্যাটার্ন ফলো করে, যেটা আমার সাধারণত লেট আফটারনুন বা ইভিনিংয়ে হাই হয়। তো এটা আমার একটা লো গ্রেড ফ্লেভার, যেটা হলো আমার ইভিনিংয়ে রাইজ করে, আবার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয় টিপিক্যাল। তো এটা হলো আমার ইউজুয়ালি আমার টিবিতে দেখা যায়। আর নাইট সোয়েটটা কেন হয়? আমরা যে বললাম ক্রনিক ইনফ্লামেশন টিবি, তো এটার মধ্যে আমার সাইটোকাইন রিলিজ হচ্ছে, মেইনলি ইন্টারলিউকিন, তারপর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এসব রিলিজ হয়। তো এগুলো যখন আমার সাইটোকাইনগুলো কী করে, পায়োজেনিক সাইটোকাইন, তো এগুলো আমার হাইপোথ্যালামিক যে থার্মোরেগুলেটরি সেন্টার আছে ওখানে আমার ওখানে কাজ করে, ওটার উপর ইনফ্লুয়েন্স করে আমার যে মেইন যে সেট পয়েন্টটা আছে, সেট পয়েন্টের উপরে মানে সেট পয়েন্টের উপর বাড়ায় দেয়। তো এতে আমার যে হয় বডির টেম্পারেচার আমার যখন পরে হঠাৎ করে কমে বেজলাইনে চলে আসে, হ্যাঁ, সেট পয়েন্ট টেম্পারেচার, তখন আমার কি হয় যে বডি এক্সেস হিটটা আমার সোয়েটিংয়ের মাধ্যমে ছাড়ে। তখন হলো আমার এই রাতে সার্কেডিয়ান রিদমটা আমার কি করে, লোয়ার কোর টেম্পারেচারটাকে কমায় দেয়। তো এর জন্য হলো আমার রাতের বেলা ঘামায়। এটা হলো আমার নন টিবি পেশেন্টের কন্ট্যাক্টের জন্য আমার এটা হতে পারে। ওকে, তো আমার গেল। এবার হলো আমি ইনভেস্টিগেশন কী করতেছি, সিবিসি উইথ ইএসআর। আমি হলো সিবিসি করব, মানে ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, আমি ইএসআর করবো। দেন হলো পেরিফেরাল ব্লাড কাউন্ট করবো, সিবিসি পিবিএফ করলাম। তারপর হলো আমার আইসিটি, হ্যাঁ, তাহলে আইসিটি করবো। আর মানে ইমিউনো ক্রোমাটোগ্রাফি, আচ্ছা সরি ভুল বলছি, আমরা আইসিটিও মানে কি ইনডাইরেক্ট কুমস টেস্ট, এটা হলো অথবা ব্লাড ফিল্ম, আমি কুমস টেস্ট করবো, ব্লাড ফিল্ম করবো ম্যালেরিয়া প্যারাসাইটের জন্য। দেন আবার ইনডাইরেক্ট কুমস টেস্ট, এটা আমি কালাজ্বরের জন্য করবো। তারপর আমি বোন ম্যারো এক্সামিনেশন করবো, লিম্ফ নোড বায়োপসি করবো। দেন হলো আমার কি চেস্ট এক্সরে করবো, আর প্লুরাল আর অ্যাসাইটিক ফ্লুইড যেটা আছে আমি স্টাডি করবো। তো আমি কী করতেছি, আমি হলো পিপিএস সিবিসি করলাম, আইসিটি করলাম 2টা, দেন বোন ম্যারো এক্সামিনেশন, লিম্ফ নোড এক্সামিনেশন করবো, আর প্লুরাল আমার হলো এক্সরে একটা করবো চেস্টে, প্লুরাল যেহেতু চেস্টে আবার সেম জিনিস, প্লুরাল আর অ্যাসাইটিক ফ্লুইড আমি স্টাডি করবো। আর লাস্টে ব্লাড কালচারে সেলুলজিক্যাল টেস্ট করবো আমি ব্রুসেলিসের জন্য, যে ব্রুসেলিস আছে নাকি, কারণ ব্রুসেলিসে আমার স্পিনোমেগালি হতে পারে। তো এটা আমার কী হয়, ব্রুসেলোসিসের ক্ষেত্রে আমার যে আনপাস্টুরাইজড মিল থাকে বা আমার ইনফেক্টেড এনিমেল থাকে, ক্যাটেলগুলা, গোটস, শিপ, এগুলা থেকে আমার ইউজুয়ালি ব্রুসেলোসিস অর্গানিজম বডিতে যায়, ম্যাক্রোফেজ এটাকে নেয়, তারপর আমার ইন্টারসেলুলারটি এটা সার্ভাইভ করে, পরে লিম্ফ নোড লিভার স্প্লিনে যায়, তারপর লাস্টে যে আমার হচ্ছে ক্রনিক ডায়ালুরোমাটাস ইনফ্লেশন করে আমার হেপাটোস্প্লিনোমেগালি করতে পারে। তো ওই কেসে আমার স্প্লিন ফুলে যেতে পারে। তো এর জন্য আমি ব্লাড কালচার সেরোলজিক্যাল টেস্ট করে আমি দেখবো যে ব্রুসেলোসিস হয়েছে কি হয়নি। তো এগুলোই হলো আমার, মানে এখানে আমার অর্গানিজম অনেকগুলো আছে, ম্যালেরিয়া, প্যারাসাইট, কালাজ্বর, তারপর হলো ব্রুসেলোসিস, এগুলো চেক দিচ্ছি। তো এক্সট্রা সব কিছু আমার চেক দিচ্ছি। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন হলো আমার যে এটা জাস্ট একটু দেখে যে এটা ডিউতে তো আসে না, বাট স্টিল আমরা দেখতেছি 18-year-old ম্যান, প্রোগ্রেসিভলি ইনক্রিজিং প্যালোর আছে, টায়ার্ডনেস আছে, স্পিনোমেগালি আছে 4 মান্থ ধরে। রাইট ডাউন দ্য 4 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? তো আমরা আমাকে দেখলাম যে প্যালোর আছে, টায়ার্ডনেস আছে, টায়ার্ড লাগে, স্প্লিন ফুলা মানে স্পিনোমেগালি আছে। তো আমার হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে অবভিয়াসলি, কারণ আমার প্যালোর মানে অ্যানিমিয়া যেহেতু, তো হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। লিউকেমিয়া হতে পারে সেম, আমার প্যালোর যেহেতু অ্যানিমিয়া। কালাজ্বর আর ম্যালেরিয়া, কারণ আমার এখানে স্পিনোমেগালিও আছে প্লাস আমার হলো এখানে প্যালোর দেখাই দিতেছে। ওকে, তো বোথ কেসেসে আমরা 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি এখানে। পরের কোয়েশ্চেন যেটা, তো আমার হলো হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি, মানে আমার হেপাটিক লিভার থেকে আমার এনসেফালোপ্যাথি হয়েছে, মানে অ্যামোনিয়া, আমার হেপাটিক ফেইলার, লিভার ফেইলার, আমার অ্যামোনিয়াকে ঠিকমতো কাজ করাতে পারতেছে না, তো আমার অ্যামোনিয়াটা অ্যাকুমুলেশন হইতেছে ব্রেইনে, ওখান থেকে আমার হেপাটিক এনসেফালোপ্যাথি আছে। তো এমন একটা কেসকে আমি কীভাবে ম্যানেজ করব? তো ম্যানেজমেন্ট অফ হেপাটিক এনসেফালোপ্যাথি, ফার্স্ট আমি দেখবো ক্লিনিক্যাল ফিচার্স। আমার ক্লিনিক্যাল ফিচার্স কী আছে? সিমটমস আর সাইন্স। তো সাইন্স আর সিমটমসের মধ্যে আমি ফার্স্টে হলো অল্টারেশন অফ স্লিপিং প্যাটার্ন। আমি সবার আগে দেখবো স্লিপিং প্যাটার্নে একটা অল্টারেশন হইতেছে।
তো কেন? কারণ হলো আমরা জানি যে যেহেতু ব্রেইন আমার এখানে ইনভলভড হইতেছে। তো এটা কীভাবে কাজ করে? আমার যে অল্টারেশন অফ স্লিপ প্যাটার্ন, আমার ইউজুয়ালি লিভার ফেলিয়ার হলে অ্যামোনিয়া আর আদার টক্সিন আমার বেড়ে যায় ব্লাডের মধ্যে। তো এটা আমার তো কি ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে, তারপর আমার নিউরো ট্রান্সমিশনটাকে এফেক্ট করে। তো এতে কি আমার যে গাবার্জিক, তারপর হলো টোন ইনক্রিজ করে, মানে হলো ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারগুলো কাজ করে। তো এটা কি হয়, আমার যে নর্মাল যে স্লিপ ওয়েক সাইকেলটা আছে সেটা আমার সাইকেলটা ডিসরাপশন হয়। সেম আমার সার্কাডিয়ান যে রিদম আছে সেটা টক্সিনটা আমার কি করে, আমার হাইপোথ্যালামাস এটা মানে এই নিউক্লিয়াসের কাজটাকে আমার ইম্পেয়ারমেন্ট করে। তো আমার এখানে ডিসরিকগনাইজেশন হয়ে থাকে। আবার আমার ইন্টেলেক্ট, পার্সোনালিটি, ইমোশনস, কনসিয়াসনেস এগুলোর মধ্যে আমার একটা প্রবলেম ক্রিয়েট করে থাকে। তো এটাও আসলে সেম কারণেই হয়ে থাকে। তো এটা আসলে বেসিক আমি যদি বলি যে অ্যামোনিয়াটা যখন আমার ব্লাড ব্যারিয়ার ক্রস করে, অ্যামোনিয়াটা ইনক্রিজ করে গাবার্জিক টোন যেটা, সেটাকে আমার ইনক্রিজ করে দেয়। তো গাবার্জিক মানে ইনহিবিটেড নিউরো ট্রান্সমিটার, তো আমার সিএনএস ডিপ্রেশন হয়। তো আমার সিএনএস ডিপ্রেশনে কনসিয়াসনেসের প্রবলেম হয়, ড্রাউজি লাগে, তো এগুলাই আর কি। তো আমার ইন্টেলেক্ট, পার্সোনালিটি চেঞ্জ আসবে, ইমোশন আমার হবে, কনসিয়াসনেস আমার চেঞ্জ আসবে, কনফিউশন লাগবে, ডিসওরিয়েন্টেশন লাগবে, ড্রাউজিনেস লাগবে, স্লারিং স্পিচটা আমার স্লার হবে, আমার কমা ডেভেলপ করবে, কনভালশন হবে, কখনো কখনো কনসেন্ট্রেট করতে পারবো না, অ্যাপ্যাথি হবে। অ্যাপ্যাথি মানে হলো ল্যাক অফ ইন্টারেস্ট বা ইনথাজিয়াজম or কনসার্ন, মানে এটা অ্যাকচুয়ালি মানে ইমোশনাল একটা মোটিভেশনের একটা মানে ডিমিনিশড ফর্ম। তো এগুলো তো আমি একবার রিপিট করি, আমার স্লিপ প্যাটার্নে একটা প্রবলেম হইতেছে, ইন্টেলেকচুয়াল, পার্সোনালিটি, ইমোশনসের, কনসিয়াসনেসের চেঞ্জ আসবে, দেন হলো অ্যাপ্যাথি হবে, দেন কনসেন্ট্রেট করতে পারবো না, কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, ড্রাউজিনেস, যেহেতু সিএনএস ডিপ্রেসড, স্লারিং অফ স্পিচ, আমার কমা ডেভেলপ করবে, দেন হলো কনভালশন সামটাইমস অকার। এখন হলো সায়েন্স, আমার সায়েন্স কি, তো ফ্ল্যাপিং টেমর দেখা দেবে, অ্যাস্টারেক্সিস। ফ্ল্যাপিংটা মানে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে আমার হলো দুইটা হাত যদি একটা পেশেন্টকে বাড়াই দিতে পারি, তারপর আমি যদি চাপ দিয়ে একটু ভিতরের দিকে মানে পেশেন্টের দিকে একটু প্রেস করে আমি যদি ছেড়ে দিই, তাহলে আমার হাত দুইটা ফ্ল্যাপ করতে থাকবে। তো এটা হলো আমার ফ্ল্যাপিং টেমর। তো আমার হাইপার রিফ্লেক্সিয়া কি, হাইপার রিফ্লেক্সিয়া অ্যান্ড বায়োল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স। তো আমরা জানি হাইপার রিফ্লেক্স করবে মানে আমার খুব জোরে আমার হলো মানে প্ল্যান্টার এক্সপোজের মানে রিফ্লেক্সগুলো আর কি বেড়ে যাবে। দেন বায়োল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স, আমার হলো প্ল্যান্টার রেসপন্সটা আমার এক্সটেন্সর হবে আর কি। তো এটা খুব ইজি যে আমার বায়োল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স মানে কি, মানে হলো বা পজিটিভ ব্যাবিনস্কি সাইন। তো এটা হলো আমার যেহেতু হেপাটোএনসেফালোপ্যাথি হয়েছে, আমার হলো আপার মোটর নিউরনকে আমার ডিসফাংশন করতেছে। তো আপার মোটর নিউরন ডিসফাংশন হলে আমরা জানি আমরা যে কর্টিক্যাল বা কর্টিকোস্পাইনাল ট্র্যাককে আমার ইনভলভড হয়ে যায় ডিসফাংশনের জন্য। তো আমার পজিটিভ ব্যাবিনস্কি সাইন এটা দেখা যাবে। তো ব্যাবিনস্কি সাইন তো আমরা জানি, আমরা যখন এই যে এখান থেকে নিচ থেকে আমার হলো বুড়ো আঙ্গুলের দিকে আমি যখন কোনো মানে শার্প মানে ব্লান্ট অবজেক্ট লাইক চাবির ইয়ের মতো মাথা এটা দিয়ে আমি যখন দিব, আমার যদি যেটা ফ্লেক্স করে তখন আমার হলো ব্যাবিনস্কি সাইন নেগেটিভ, আর যদি আমার এটা এক্সটেন্সর করে তো এটা হলো ব্যাবিনস্কি সাইন পজিটিভ। তো আমরা এরকম বায়োল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স আমি দেখবো। দেন হলো আমার ফ্যাটর হেপাটিকাস, এটা কি সুইট মাস্টি ওডর টু দ্য ব্রিথ। তো এটা হলো আমার একটা সুইট মাস্টি ওডর ব্রিথের মধ্যে পাবো। তো এই জিনিসটা কীভাবে আসে, আমার যখন লিভার ডিসফাংশন হয়, আমার ইম্পেয়ার্ড মেটালিজম মানে ভলাটাইল সাবস্টেন্স লাইক হলো ডাইমিথাইল সালফাইড, অ্যামোনিয়া, সালফার কন্টেনিং যে কম্পাউন্ড আছে এগুলো হলো আমার কী করে, এগুলো অ্যাকুমুলেশন মানে মেটাবলিজম ঠিক মতো হয় না। তো এগুলো কম্পাউন্ড আমার ব্লাডের মধ্যে অ্যাকুমুলেট করে, তারপর আমার কি লাংস দিয়ে আমার এক্সেলড হয়, তখন একটা ক্যারেক্টারিস্টিক ওডর তৈরি করে, সেটা হলো সুইট মাস্টি ওডর। তো এই জিনিসটা হলো ফেটর হেপাটিকাস বলা হয়। তো এর জন্য আমার বেদে আমি এরকম সুইট মাস্টি ওডর পাবো। দেন ইনএবিলিটি টু পারফর্ম সিম্পল মেন্টাল অ্যারিথমেটিক টাস্ক অর ড্র অবজেক্ট সাচ এস স্টার লাইক হলো কনস্ট্রাকশনাল অ্যাপারেক্সিয়া। তো এটা মানে কি, আমার যে কনস্ট্রাকশন অ্যাপারেক্সিয়া মানে হলো আমার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সেটা কিভাবে কাজ করে, আমার হলো যে বিভিন্ন ধরনের যে ড্রয়িং বা অ্যাসেম্বলিং যেগুলো আমার ডিফিকাল্টি হয়, ড্রয়িং, অ্যাসেম্বলিং, কনস্ট্রাক্টিং অবজেক্ট, বা আমার যে নর্মাল মোটর ফাংশন কম্পিটিশন কোঅর্ডিনেশন ছাড়া এই প্রবলেমগুলো মানে ছোটো যেটা যে আমি একটা স্টার ড্র করতেছি অথবা আমি একটা সিম্পল মেন্টাল অ্যারিথমেটিক টাস্ক দিছি মানে গাণিতিক কাজ, তো এগুলো আমার হলো পারফর্ম করতে প্রবলেম হয়, ইনএবিলিটি টু পারফর্ম, এটাকে আমার বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপারেক্সিয়া। দেন হলো ক্রনিক হেপাটিক এনসেফালোপ্যাথি, আমি কী দেখবো, হেপাটোসেরেব্রাল যেহেতু ডিসজেনারেশন হয়েছে, আমার ভ্যারিয়াল গিভস রাইজ টু ভ্যারিয়েবল কম্বিনেশনস অফ সেরেবেলার ডিসফাংশন। আমার এখানে সেরেবেলার ডিসফাংশন থাকবে, পার্কিনসোনিয়ান সিনড্রোমস থাকবে, স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া থাকবে, অ্যান্ড ডিমেনশিয়া থাকবে। তাই আমি বলি যে সেরেবেলার ডিসফাংশন মানে কি, আমার অ্যাটাক্সিয়া থাকবে মানে আনকোঅর্ডিনেটেড গেট থাকবে,
তারপর ট্রেমর ইন্টেনশন ট্রেমর থাকবে, একটা কাজ করতে গেলে আমার ট্রেমর হবে, যেটা হলো ডিসডিয়াডোকাইনেসিয়া হবে, দেন ডিসমেট্রিয়া হবে, হাইপোটোনিয়া হবে, নাস্টিগমাস হবে, আমার অনেক কিছু হতে পারে। তো এগুলো হলো আমার সেরেবেলার ফাংশন। মেইনলি যেটা হয় আমার অ্যাটেক্সিয়া আর কি সবচেয়ে কমন, কোঅর্ডিনেশন আর ব্যালেন্সের মধ্যে প্রবলেম হবে। পার্কিনসনিয়ান সিনড্রোম কি? তো পার্কিনসনিয়ান সিনড্রোম হলো আমার যে ডোপামিনার্জিক নিউরন লস হবে সাবস্টেন্সিয়া নাইগ্রাতে, এটা ইউজুয়ালি আমার কি ব্যাসাল গ্যাংলিয়া ডিসফাংশন। তো আমার সাবস্টেন্সিয়া নাইগ্রাতে ডোপামিনার্জিক নিউরন লস হবে। তো আমার ইউজুয়ালি কয়েকটা ট্র্যাপ একটা মনিক আছে এটার ক্ষেত্রে। ট্র্যাপ মানে হলো আমার ট্রেমর থাকবে, দেন হলো আমার রিজিডিটি, ককভিল রিজিডিটি থাকবে, এতে অ্যাকাইনেশিয়া থাকবে, পিতে হলো পোস্টিউরাল ইনস্টেবিলিটি থাকবে, গেল। দেন হলো স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া হলো আমার স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়াতে আমার হলো কি বলে স্লো মুভমেন্ট, ওইটা আমার হলো ক্রনিক প্রোগ্রেসিভ উইকনেস আর স্প্যাস্টিসিটি হবে লোয়ার লিম্বে ডিউ টু আপার মোটর লেশন। আমার লোয়ার লিম্ব ইউএমএন আপার মোটর নিউরন লেশনের জন্য আমার হলো লোয়ার মোটর লিম্বে আমাকে ক্রনিক প্রোগ্রেসিভ উইকনেস বা স্প্যাস্টিসিটি দেখা দিবে। ওকে, এটা হলো স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। আর হলো ডিমেনশিয়া দেখা দিবে, এবার মানে আমার মেমোরি লস। তো এগুলো হলো আমার গেল। তারপর হলো আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী এসিডিটি? একটা হলো আমার ইন্ট্রাক্রেনিয়াস ব্লিডিং, আমার আছে সাবডিউরাল হেমাটোমা, এক্সট্রাডিউরাল হেমাটোমা। সাবডিউরাল মানে ডিউরামেটার আছে না, ডিএপি মানে ডিএপি, তো ডিউরামেটারের নিচে, আর এক্সট্রাডিউরাল বাইরে। তো আমার এই দুটা ক্ষেত্রে আমার হেমাটোমা হইতে পারে। তো আসলে সাবডিউরালটা কি? সাবডিউরালটা হলো আমার মানে হলো আমার যে ডুরামেটার আর অ্যারাকনয়েড ম্যাটার আছে না, ওই ডুরামেটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে যখন হবে সেটা আমার এটা হলো ব্রিজিং ভেইন্সের মধ্যে হয়ে থাকে। আর এপিডুরাল যেটা মানে এক্সট্রাডুরাল, মানে এটা এপিডুরাল বলে। এপিডুরাল যেটা সেটা হলো আমার স্কালার ডুরামেটারের মধ্যে হয়ে থাকে। তো এটা হলো আমার এই দুইটা ব্লিডিং। তো আমার হলো সাবডিউরাল আর সাবডিউরাল হেমাটোমা আছে, আর হলো এক্সট্রাডিউরাল হেমাটোমা হবে। দেন হলো আমার ড্রাগ আর অ্যালকোহল ইনটক্সিকেশন হবে। তারপর হলো ডেলিরিয়াম ট্রেমেন্স বা অ্যালকোহল উইথড্রওয়াল কারণে আমার হলো অ্যালকোহল উইথড্রওয়ালের কারণে আমার একটা সিমটমস দেখা দিবে। দেন ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি দেখা দিবে। হ্যাঁ, তাহলে ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি দেখা দিবে, প্রাইমারি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার দেখা দিবে। দেন হলো হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে, নিউরোলজিক্যাল সিমটম আমরা জানি উইলসনস ডিজিজ, এটা হলো ওয়ান অফ দ্য প্রবলেমস। দেন হলো পোস্ট ইকটাল স্টেট। আচ্ছা, আমার ফার্স্টে এখন বলি যে আমার এই যে পোস্ট ইকটাল স্টেট কি? পোস্ট ইকটাল স্টেট হলো আমার একটা নিউরোলজিক্যাল বা বিহেভিয়ারাল স্টেট, এটা ট্রানজিয়েন্ট হয়ে থাকে, এটা সিজারের পরে, মানে সিজারের পরে আমার এই স্টেটটা আসে, এটা পোস্ট ইকটাল। ওকে, তো এটা ইউজুয়ালি আমার ফাংশনটা লাগতেছে না, এটা মিনিটস থেকে আওয়ার্সও হইতে পারে। আচ্ছা, আর এখানে আমরা বলি যে ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি কি? ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি হলো অ্যাকিউট নিউরোফিল সাইকিয়াট্রিক সিনড্রোম, যেটা আমার ভিটামিন B1 যেটা থায়ামিন ডেফিসিয়েন্সি আছে না, যেটার কারণে আমার ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি হয়ে থাকে। এটা আমার হলো ক্লাসিক ট্রায়াড আছে যে অকুলার অ্যাবনর্মালিটি পাবো, অ্যাটেক্সিয়া পাবো, আর আমার কনফিউশন দেখা দিবে, মানে ওয়াক মানে ওএসি অকিউলার ওয়াক পাবো, মানে হলো অকিউলার, দেন হলো অ্যাটেক্সিয়া, আর হলো কনফিউশন। দেন আমার গেল হলো এটা তো ভিটামিন B1 জন্য হয়। আর ডিলিরিয়াম ট্রেমেন্স মানে কি? ডিটিস, এটা হলো একটা অ্যালকোহল উইথড্রওয়াল সিমটম। হ্যাঁ, এটা কীরকম যে আমার যদি আমার সিভিয়ার ফর্ম অফ অ্যালকোহল উইথড্রওয়াল টিপিক্যালি 48 থেকে 96 আওয়ার্স আফটার লাস্ট ড্রিঙ্কের পর আমার এটা হয়ে থাকে। তো এটা আমার অ্যাজিটেশন, কনফিউশন, হ্যালুসিনেশন, ট্রেমর, সিজার এসব দেখা দেয় আর কি। এটা তারপর হলো আমার যেটা উইলসনস ডিজিজে হলো আমার ইউজুয়ালি যে আমরা জানি অটোজেলিভ রিসেসিভ ডিসঅর্ডার, সেটা হলো আমার কপার মেটাবলিজমের প্রবলেম হয়। তো তখন আমার কী করে, কপার যেটা আছে না সেটা আমার লিভার, ব্রেইন, কর্নিয়া এসবে জমা হয়। তো এখান থেকে আমার বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার আসে, লাইক হলো ট্রেমর, ডিস্টোনিয়া, কোরিয়া। আবার পার্কিনসন ফিচার্স আছে, লাইক হলো ব্রাডিকার্ডিয়া, রিজিডিটি, কগনিটিভ কিছু ফিচার্স আসবে। তো এগুলো আর কি। তো আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এসব হয়। তো আমি একবার প্রাইমারি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার তো বললাম, তো আমি একবার জাস্ট বলি যে কী কী হতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, সাবডিউরাল হেমাটোমা, এক্সট্রাডিউরাল হেমাটোমা গেল। আমি ড্রাগ অ্যালকোহল ইনটক্সিকেশনও হতে পারে, আবার উইথড্রওয়ালের জন্য হতে পারে। দেন ওয়ের্নিক্স আছে, উইলসনস আছে গেল। দেন হলো পোস্ট ইকটাল স্টেট আছে, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, আর হাইপোগ্লাইসেমিয়া। তো আমার এই পয়েন্টগুলো আমার লাগবে যেভাবে মুখস্থ করি। তারপর ইনভেস্টিগেশন, আমি এখন ইনভেস্টিগেশন করতে যাব। তো ইনভেস্টিগেশনে কি? ডায়াগনোসিস ক্যান ইউজুয়ালি বি মেড ক্লিনিক্যালি, আমি ডায়াগনোসিস আমি ক্লিনিক্যালি করতে পারবো ইনভেস্টিগেশনে। ইইজি শোজ ডিফিউজ শোয়িং অফ নর্মাল আলফা ওয়েভস উইথ ইভেনচুয়াল ডেভেলপমেন্ট অফ ডেল্টা ওয়েভস। আমি ইইজিতে আমি হলো এটা দেখতে পারবো। তো আমার ইইজি আসলে এরকম হয়ে থাকে। হ্যাঁ, তাহলে ইলেকট্রোএনসেফালোগ্রাম অফ হেপাটিক এনসেফালোপ্যাথি, জাস্ট এটা বললাম। এখন এটার মধ্যে আমার ডিটেলস লাগবে না, কারণ
তো AEEGতে আমার যেটা হলো আমার নর্মাল যে আলফা ওয়েভটা আমার ডিফিউজ স্লোয়িং হবে, মানে শোজ ডিফিউজ স্লোয়িং অফ দ্য নর্মাল আলফা রেজ, আমার নর্মাল আলফা ওয়েভটা স্লো হবে আস্তে আস্তে, আর ডেল্টা ওয়েভ যেটা সেটা আমার ডেভেলপ করবে। দ্য আর্টেরিয়াল অ্যামোনিয়া ইজ ইউজুয়ালি ইনক্রিজড বাট হ্যাজ লিটল অর নো ডায়াগনস্টিক ভ্যালু। আমার যে আর্টারির ভিতরে যে আমার অ্যামোনিয়া থাকে এটা হলো আমার ইনক্রিজ করে, হ্যাঁ। তারপর হলো আমার কোনো ডায়াগনোস্টিক হলো আর্টারিয়াল অ্যামোনিয়াটা ইনক্রিজ করে। আদার ইনভেস্টিগেশন কী আছে আমার CLDর ক্ষেত্রে, আমার আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেনে আলট্রাসোনোগ্রাফি করবে। ভাইরাল মার্কার আমি বের করবো হেপাটাইটিস B আর C এর জন্য। প্রথম বিন টাইম PT, সেরাম অ্যালবুমিন আছে আর অ্যালবুমিন গ্লোবিন রেশিও। তো এই বিষয়গুলো আর কি আমি চেক করবো এই ক্ষেত্রে হেপাটিক এনসেফালোপ্যাথিতে। এখন আমি ট্রিটমেন্টে যাই। তো ট্রিটমেন্ট আমি কী পাবো? ট্রিটমেন্ট হলো আমার ইট ইজ আ মেডিকেল ইমার্জেন্সি, সো আমার হলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট ইনভেস্টিগেশন শুড বি কনসিডার সাইড বাই সাইড। তো আমার যেহেতু এটা মেডিকেল ইমার্জেন্সি হেপাটিক এনসেফালোপ্যাথি, আমার সব কিছু একসাথে করতে হবে। তো পেশেন্ট শুড বি ট্রিটেড আ হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর ইন ICU, মানে একটা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে অথবা ICUতে, যেটা তা ICUতে আমার এটাকে শিফট করতে হবে। মানে ICU মানে হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আর হাই ডিপেন্ডেন্সি ইউনিট এগুলোতে আমি শিফট করতেছি। দেন ট্রিটমেন্ট অর রিমুভাল অফ প্রিসিপিটেটিং কজ, আমার যে প্রিসিপিটেটিং যে কজগুলো আছে এগুলোকে আমি ট্রিটমেন্ট করবো অথবা রিমুভ করবো। প্রিসিপিটেটিং কজ মানে কি? যেগুলো ইভেন্ট বা কন্ডিশন বা ট্রিগার যেটা আমার এই ডিজিজটাকে প্রভোক করছে অথবা ওয়ার্সেন করছে, যেটা হলো এপিসোড ইন আ পেশেন্ট হু অলরেডি হ্যাজ অ্যান আন্ডারলাইং কন্ডিশন। তো মানে এই কন্ডিশনগুলো আমাকে প্রভোক করছে, সেগুলো আমি আগে ট্রিটমেন্ট করবো অথবা রিমুভ করবো। সাপ্রেশন অফ প্রোডাকশন অফ নিউরোটক্সিন বাই ব্যাকটেরিয়া ইন দ্য বাউল, তো আমার যে বাউলে যে ব্যাকটেরিয়া আছে তো এগুলোতে আমার অলরেডি আমার নিউরোটক্সিন তৈরি করতেছে, তো এই নিউরোটক্সিনগুলোকে আমি সাপ্রেস করবো। এর জন্য আমি কী দিব? ল্যাকটুলোজ দিব, ন্যাসোগ্যাস্ট্রাল টিপ দিয়ে আমি ল্যাকটুলোজ দিয়ে দিব। এটা হলো 10 থেকে 30 মিলিলিটার 8 আওয়ারলি দিব, 8 আওয়ারলি মানে 3 8 24, রাইট, মানে 3 বার দিব। আমার 15 to 30 মিলিলিটার আমি এটাকে 15 to 30 ml দিব। দেন রিফাক্সিমিন দিব, রিফাক্সিমিন দিব হলো এটাও কি 550 মিলিগ্রাম টোয়াইস ডেলি, মানে দিনে 2 বার 550 মিলিগ্রাম রিফাক্সিমিন দিব। দেন ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন করবো, ইজ রিয়ালি নিডেড। আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি ডায়েটারি প্রোটিনটা মানে অত ইম্পর্টেন্ট না, বা রেস্ট্রিকশন মাঝে মাঝে লাগতে পারে, লাও লাগতে পারে, যাই হোক। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা আমি চেক করবো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা আছে লাইক জেন্টামাইসিন, অ্যাম্পিসিলিন, মেট্রোনিডাজল, গ্লোক্সাসিলিন, এগুলো আমি চেক করবো। এটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, তো এগুলো আমি চেক করবো। অ্যাভয়েডেন্স অফ সেডেটিভস অ্যান্ড ডায়োরেটিক্স, আমার যে সেডেটিভ অথবা যে ডায়োরেটিক আছে না সেগুলোকে আমি হলো অ্যাভয়েড করবো। আর কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য পেশেন্ট, আমি পেশেন্টটাকে আমি কন্টিনিউয়াস মনিটরিং করবো। তো আমি ওকে, আমি তো অ্যান্টিবায়োটিক আবার বললাম জেন্টামাইসিন, অ্যাম্পিসিলিন, মেট্রোনিডাজল, গ্লোক্সাসিলিন। আমি এটাকে কীভাবে মনে রাখা যায়? গ্যাম্প দিয়ে, এছাড়া তো এভাবে মনে রাখা যায়। বা MAC-G, MAC MAC-G, গ্রেট ম্যাক, এটা মনে রাখা যায় GMAC, গ্রেট ম্যাক, এভাবে মনে রাখা যায়। তো গেল, এটা আমি হলো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য লিভার ফেলিয়ার। আমি কি স্পেসিফিক ট্রিটমেন্ট করবো? তো আমি লিভার ট্রান্সপ্লান্টেশন হলো আমার সবচেয়ে বেস্ট করে ফেলবো। ক্রনিক আর রিফ্র্যাক্টরি হেপাটিক এনসেফালোপ্যাথি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিকেশন অফ দ্য লিভার ট্রান্সপ্লান্টেশন। আমার যদি ক্রনিক অথবা রিফ্র্যাক্টরি মানে বারবার হেপাটিক এনসেফালোপ্যাথি হচ্ছে, তাহলে আমার লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলা হলো বেস্ট। গেল, তার এরপরে কোয়েশ্চেন আমার কি? এবারে কোয়েশ্চেন হলো আমার হোয়াট আর দ্য প্রিসিপিটেশন ফ্যাক্টর, যেটা মানে কি? প্রিসিপিটেশন ফ্যাক্টরটা আগে বললাম যেটা প্রভোক করতেছে হেপাটিক এনসেফালোপ্যাথিকে। তো এগুলো আমার কি কি, যে হলো হোয়াট আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। তো মেনশন দ্য ফ্যাক্টরস উইচ মে লিড টু লস অফ কনশাসনেস ইন পেশেন্ট উইথ জন্ডিস। আমার একটা পেশেন্টের জন্ডিস আছে, মানে কি হেপাটিক প্রবলেম, হ্যাঁ, মানে লিভার প্রবলেম, অ্যান্ড কনশাসনেস মানে কি এনসেফালোপ্যাথি, যেহেতু ব্রেন রিলেটেড প্রবলেম। তো হেপাটিক এনসেফালাইটিসে আমার এই ফ্যাক্টরটা কি, মানে যেটা হলো আমার লিড করতেছে, মানে লিডিং ফ্যাক্টর, মানে লিড দিচ্ছে, প্রিসিপিটিং মানে ওয়ার্স করতেছে। তো এটা কি আমার হলো? ফার্স্ট অফ অল আমার হলো কনস্টিপেশন। আমার যদি কনস্টিপেশন হয়, তো আমার কনস্টিপেশনটা কি, আমার যে ফিকাল স্ট্যাটিস আছে না, যখন কনস্টিপেশন মানে ফিকাল স্ট্যাটিস, তো আমার অ্যামোনিয়া কি হয়, অ্যাবজর্পশন হয় বেশি, হ্যাঁ। তো অ্যাবজর্পশন হয়ে গেলে যেটা হয়, তো আমার হলো মেকানিজমটা যে স্লো বাবেল হয়, আমার মোর প্রোটিন ব্রেকডাউন বাই গাট ব্যাকটেরিয়া, আমার ব্যাকটেরিয়াতে অনেক প্রোটিন ব্রেকডাউন বেড়ে যায়, হ্যাঁ, গাট ব্যাকটেরিয়াতে। তো এইটা আমার হলো অ্যামোনিয়া অ্যাবজর্পশন বাড়ায় দেয়, তো এর জন্য আমার মানে হেপাটিক এনসেফালাইটিসকে ট্রিগার করতে পারে। দেন হলো ড্রাগস, সেডেটিভ বা অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো আমার কি করে, আমার CNS ডিপ্রেশন করে। তো এই জিনিসটা আমার এনসেফালোপ্যাথিটাকে এক্সারবেট করে। দেন হলো আমার ডিহাইড্রেশন, ইনক্লুডিং ডায়োরেটিক্স আর হলো প্যারাসিন্থেসিস। তো ডিহাইড্রেশন কেমনে? আমার যখন ডিহাইড্রেশন মানে আমার যখন রেনাল পারফিউশনটা কমে যায়, তো আমার অ্যামোনিয়া এক্সক্রিশন কম হইতেছে, তো এটা আমার ট্রিগার করতে পারে। দেন হলো হাইপারক্যালেমিয়া,
হয়তো হাইপোক্যালেমিয়া বেলেগ হলো আমার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোক্যালেমিয়া থেকে আমার হলো রেনাল অ্যামোনিয়া জেনেসিস হবে। তো রেনাল অ্যামোনিয়া জেনেসিস যদি বেড়ে যায়, আমার অ্যালকোলিসিস ইউজুয়ালি অ্যামোনিয়া ফর্মেশনকে ফেভার করে। তো এই জন্য এটা ব্লাড ব্রেন ক্রস প্লাসেন্টা অ্যামোনিয়া ক্রস করতে পারে। সো আমার আলটিমেটলি হাইপোক্যালেমিয়া থেকে আমার এটা ডেভেলপ করে। এছাড়া হলো ইনফেকশনের ক্ষেত্রে আমার হলো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস যদি থাকে, সাইটোকাইন ইনফেকশন, আমার ইউজুয়ালি সাইটোকাইন রিলিজ হয়, এইগুলো আমার ক্যাটাবলিজম করে। ক্যাটাবলিজম আমার কী করে, সিএনএস ওরসিটিটাকে আরও বাড়ায় দেয়, হ্যাঁ, সিএনএস টক্সিসিটিটাকে আরও বাড়ায় দেয়। দেন হলো পোর্টোসিস্টেমিক শান্টিং। তো পোর্টোসিস্টেমিক শান্টিং কীরকম, আমার ব্লাড বাইপাস লিভার শান্টিং যখন করতেছি, টিআইপিএস যখন আমি প্লেসমেন্ট করতেছি বা পোর্টোকার্বাল শান্ট দিচ্ছি, তো আমার যে ব্লাড আমার কী করে, লিভারকে বাইপাস করে। তো টক্সিনস রিচ সিস্টেমিক সার্কুলেশন, তো আমার তখন হলো টক্সিনটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তো আমার ওয়ার্সেন করতেছে। ইনক্রিজ প্রোটিন লোড, আমার যখন প্রোটিন লোডটা বেড়ে গেলেও আমার সেম কাহিনী হতে পারে, হলো আমার ইনক্লুডিং জিআই ব্লিডিং। এসবের ক্ষেত্রে যেটা হয়, গ্যাস্ট্রোস্টেরাম ব্লিডিংয়ের ক্ষেত্রে আমার জিআইটাকে যখন ব্লাড বেশি থাকে, তখন আমার মেটাবলাইজ বাই গ্যাট ব্যাকটেরিয়া, তখন গ্যাট ব্যাকটেরিয়া এই ব্লাডটাকে মেটাবলাইজ করে, তখন আমার অ্যামোনিয়া প্রোডাকশন বেশি হয়, তো আমার আসলে ট্রিগার করতেছে। সো বেসিক্যালি আর হাইপোক্যালেমিয়াটা তো এটা আসলে অনেক বড়, এটা আমি একটু ডিটেলসে একটু জাস্ট সামান্য করে বলি যে আমার পটাশিয়াম শিফট হয়, হ্যাঁ, আমার সেলস হলো ইন্ট্রাসেলুলার পটাশিয়াম এক্সচেঞ্জ করার জন্য আমার হাইড্রোজিন পটাশিয়াম ভিতরে ঢুকে পটাশিয়াম ভিতরে যায়, হাইড্রোজেন প্লাস বের হয়। তো এটার জন্য আমার মাইল্ড অ্যালকালোসিস হয়। তো এটা কি হয়, রেনাল অ্যামোনিয়াজেনেসিস বেড়ে যায়। রেনাল কি করে, আমার এই অ্যালকালোসিসটাকে আমার যেহেতু অ্যাসিডিক, তাই তো অ্যালকালোসিস হইতেছে, H+ আমার সেল থেকে বাইরে যায়। তো অ্যালকালিসিস যখন হয়, এইটাকে কিডনি কম্পেনসেট করার জন্য আমার অ্যামোনিয়া প্রোডাকশন বাড়ায় দেয়, হ্যাঁ, এটা হলো আমার যখন বাড়ায় দেয়, এটাই হলো রেনাল অ্যামোনিয়াজেনেসিস ইনক্রিজেস। তারপর হলো আমার যেটা হয়, অ্যামোনিয়া হলো আমার ইউরিন দিয়ে এক্সক্রিট হয়, বাট ইন অ্যালকালোসিস মোর ইজ ইন অ্যামোনিয়া ফর্ম উইচ ক্যান ডিফিউজ ফ্রিলি। তো আমার এই অ্যামোনিয়া ফর্ম অনেক বেশি থাকে, বডির মধ্যে আমার ফ্রিলি ঘুরে বেড়ায়। তো আমার ব্লাডে অ্যামোনিয়া যখন বেড়ে যাইতেছে, তো আমার আস্তে যেটা হইতেছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করে আমার সিএনএস ডিসফাংশন করতেছে, হেপাটিক এনসেফালোপ্যাথি হচ্ছে। তো এগুলো হলো আমার মেইন কজ। আমি একবার রিপিট করি, কনস্টিপেশন হইতেছে ড্রাগের সাথে আমি সেডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে এটা প্রবলেম হতে পারে। ডিহাইড্রেশন, হ্যাঁ, ডিহাইড্রেশন ইনক্লুডিং ডায়োরেটিক্স, প্যারাসিনথেসিস। তো এটা আমরা দেখলাম ডিহাইড্রেশন এর জন্য হতে পারে। দেন হাইপোক্যালেমিয়া, তো হাইপোক্যালেমিয়া ইনফেকশন গেল, পোর্টোসিস্টেমিক শান্ট, আর হলো ইনক্রিজ প্রোটিন লোড ইনক্লুডিং জিআইটি ব্লিডিং। তো আচ্ছা, কনস্ট্রাকশন অ্যাপ্রাক্সিয়া, যেটা ডক্টর হলো এটা আঁকলে পেশেন্ট এটা লিখবে, ওকে। আর ডক্টর যখন এটা ভিতরে বলবে আর পেশেন্ট এটা বাইরে দিয়ে লাগবে। তো এটা হলো কনস্ট্রাকশন অ্যাপ্রাক্সিয়া গেল। তো পরের কোয়েশ্চেন আমার খুব ইম্পর্টেন্ট, যেটা হলো ভাইরাস ইনফেকশন। Now, a 50-year-old woman, our presented in the medicine department, আসছে ক্যারে হিস্ট্রি অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার। আমার বিহেভিয়ারটা অ্যাবনর্মাল, আর হলো আমার স্লিপ প্যাটার্নটা অল্টার 2 দিন ধরে, ওকে গেল। তো আমার ডিকম্পোজারের ক্রনিক লিভার ডিজিজ আছে, সেটা হলো আমার কিসের জন্য, হেপাটাইটিস বি এর জন্য গেল। তো মেনশন 4 নিউরোলজিক্যাল সাইন্স দ্যাট ইউ উড লুক ফর টু অ্যাসেস হার অ্যাট দ্য বেডসাইড। আমার কী 4 আমার হলো নিউরোলজিক্যাল সাইন আছে, সেটা আমার খুঁজতে হবে, আর হলো ট্রিট কীভাবে করবো সেটা করতে হবে। আচ্ছা, যাই হোক, তো ফার্স্ট অফ অল হলো আমার যেহেতু হেপাটিক একটা কজ, আর প্লাস হলো আমার অ্যাবনর্মাল বিহেভিয়ার হলো নিউরো, যেটা একটা হেপাটিক এনসেফালোপ্যাথি। তো আমার 4টা নিউরোলজিক্যাল সাইন্স আমি কী দেবো, হাইপার রিফ্লেক্সিয়া হলো যে সব ধরনের রিফ্লেক্সগুলো আছে না, সেগুলো আমার বেড়ে যাবে। এটা মানে কি, ইউজুয়ালি হাইপাররিফ্লেক্সিয়া রিফার্স টু ওভার অ্যাক্টিভ অর এক্সাজারেটেড ডিপ টেন্ডন রিফ্লেক্স যেগুলো আছে, যেটা হলো আমার একটা সাইন অফ আপার মোটর নিউরন লেশনের একটা সাইন হিসেবে কাজ করে, ওকে, লিউমেন লেশনের। তো আমার হলো অ্যাবনর্মাল ব্রিস্ক রিফ্লেক্স রেসপন্স হবে 2টি স্টিমুলাইয়ে, ইউজুয়ালি টেস্টেড উইথ আ রিফ্লেক্স হ্যামার। আমি যদি কোনো রিফ্লেক্স হ্যামার দিয়ে ট্রাই করি, হলো নিজার্ক আর ব্রাইসিস রিফ্লেক্সের সব যদি আমি চেক করি, তখন আমি এটা পাবো। যাই হোক, তারপর হলো বাইলেটারাল প্ল্যান্টার রেসপন্স, এটা হলো বাইলেটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স, এটা হলো পজিটিভ ব্যাবিনেস্কি সাইন, ওকে। তো কীভাবে আমরা জানি যে আমরা যখন এরকম পা থাকে, তো আমরা যদি এখান থেকে সাইড থেকে লিটারতে মিডিয়ালি যদি আমি আমার চাবি রিং বা এরকম শার্প প্লান্ট অবজেক্ট দিয়ে আমি যদি টান দিই শার্প অবজেক্ট দিয়ে, তো তখন আমার যখন ইউজুয়ালি আমার হলো আঙ্গুলগুলো ফ্লেক্স হয়, এটা হলো আমার নেগেটিভ ব্যাবিনেস্কি সাইন। কিন্তু যখন এটা এক্সটেন্ডেড হয় বা হলো এক্সটেন্সর হয়, তখন সেটা পজিটিভ ব্যাবিনেস্কি সাইন, বাইলেটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স। তো ফ্ল্যাপিং টেবলের সিস্টেম কি,
তো আমার ফ্ল্যাপিং ট্রেমর কি? ফ্ল্যাপিং ট্রেমর হলো আমার একটা যদি পেশেন্ট দাঁড়ায় থাকে, মানে আমি যখন একটা পেশেন্টের হাত আমি এক্সটেন্ড করতে বলবো, করার পর আমি যদি ভিতরের দিকে পেশেন্টের দিকে আমি মানে প্রেস করি, করার পর আমি যদি ছেড়ে দিই, সেটা হলো ফ্ল্যাপ করতে থাকবে। তো এটা হলো ফ্ল্যাপিং ট্রেমর। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হলো is a neurological deficit characterized by the inability to perform special tasks like drawing, copying বা constructing figures despite intact motor functional comprehension. তো আমার কনস্ট্রাক্ট অর অ্যাসেম্বল অবজেক্ট বা ড্র শেপ বা অর্গানাইজ স্পেশাল রিলেশনশিপ, এটা যদি আমার প্রবলেম থাকে সেটাকে আমার বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। তো আমার 4টা নিউরোলজিক্যাল সাইন্স: হাইপাররিফ্লেক্সিয়া, বাইলেটারাল এক্সটেন্সর, প্ল্যান্টার রেসপন্স, ফ্ল্যাপিং ট্রেমর, আর হলো কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। পরের কোশ্চেন হলো 40-year-old man who is alcoholic for the last 15 years presents with altered behavior sleep pattern for 1 month. তো আমার 48-year-old ম্যান একটা অ্যালকোহলিক এবং লাস্ট 15 ইয়ার্সে আমার অল্টার্ড বিহেভিয়ার নিয়ে প্রেজেন্ট করছে, স্লিপ প্যাটার্ন আর অ্যাসাইটিস আর স্প্লিনোমেগালি আছে। তো অ্যাসাইটিস স্প্লিনোমেগালি দুইটাই হেপাটো রিলেটেড, আর অল্টার্ড বিহেভিয়ার এটা হলো নিউরো। তো আমার এটা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। সেম আগের কোয়েশ্চেন যে আমি কীভাবে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করবো আর ট্রিট কীভাবে করবো। ওকে, তারপর হলো 40-year-old পেশেন্ট লিভার সিরোসিস নিয়ে আসছে অফ হেপাটিক এনসেফালোপ্যাথি। তো হোয়াট প্রিসিপিটেশন ফ্যাক্টর অফ এনসেফালোপ্যাথি ইউ উইল লুক ফর, মেনশন দ্য ট্রিটমেন্ট প্ল্যান। সেম ডিউটা 40 years পেশেন্ট হলো হেপাটিক এনসেফালোপ্যাথি নিয়ে আসছে, প্রিসিপিটেটিং ফ্যাক্টরস আর ট্রিটমেন্ট প্ল্যান। তো এই হলো কোয়েশ্চেন। তো পরে হলো আমার হোয়াট আর দ্য ফিজিক্যাল সায়েন্স ক্লিনিক্যাল ফিচার্স অফ CLD, ক্রনিক লিভার ডিজিজের ফিজিক্যাল সায়েন্স বা ক্লিনিক্যাল ফিচার্স কি? অর লিভার সিরোসিস অর হেপাটোসেলুলার ইনসাফিসিয়েন্সি। তো আমার হলো ক্রনিক লিভার ডিজিজ আর হলো লিভার সিরোসিস আর হেপাটোসেলুলার ইনসাফিসিয়েন্সি, এগুলোর সায়েন্স বা ফিচার্সগুলো বলতে হবে। মেনশন দ্য স্টিগমাটা অফ দ্য কেস অফ দ্য, আমি হলো স্টিগমাটা কেস সিরোসিস অফ লিভারের স্টিগমাটা অফ কেস কি? দেন হলো a 40-year-old man presents to you with history of jaundice and abdominal distension. আমার একটা পেশেন্টের জন্ডিস আছে আর হলো আমার অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। ইউ আর সাসপেক্টিং অ্যাজ আ কেস অফ ক্রনিক লিভার ডিজিজ, আমি CLD একটা সাসপেক্ট করতেছি। মেক আ চেক লিস্ট অফ আদার ক্লিনিক্যাল সায়েন্স ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। তো আমি আদার ক্লিনিক্যাল সায়েন্স আছে, সেগুলো আমি এই ফেভার বানাবো। তো জন্ডিস আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন ঠিক করলাম, আর ক্রনিক লিভার CLD। ওকে, তো এখন হলো ক্লিনিক্যাল ফিচার্স অফ সিরোসিস অফ লিভার, হেপাটোসেলুলার ইনসাফিসিয়েন্সি বা স্টিগমাটা অফ CLD। তো আমি এগুলো বলি। ফার্স্ট অফ অল জন্ডিস, আমরা জানি জন্ডিস হলো ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড স্ক্লেরা। অ্যাসাইটিস হলো আমার পানি জমে পেটে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। হেপাটোমেগালি অল থ্রু লিভার মে অলসো বি স্মল, আমার হেপাটোমেগালি হতে পারে মানে লিভার বড় হয়ে যাবে, অলদো আমার লিভার স্মল যদি দেখতে লাগে তাও। দেন সার্কুলেটারি কিছু চেঞ্জেস হবে, লাইক হলো স্পাইডার টেলাঞ্জিওক্টাসিয়া, স্পাইডার টেলাঞ্জিওক্টাসিয়া। তো এটা তো আমরা তো এই যে এগুলো হলো স্পাইডারের মতো দেখতে, তাই না? এই যে এটা, তো এগুলো হলো স্পাইডার টেলাঞ্জিওক্টাসিয়া। দেন পালমোনারি এরাইথেমা, এটাও তো আমরা আগে দেখছি থেনার আর হাইপোথেলার এমিনেন্স এক্সট্রোভার ক্ষেত্রে, যে আমার লালটা হাত পুরোটা লাল হয়ে যাবে। ওকে, দেন হলো সাইনোসিস, মানে আমার ব্লু ডিসকালারেশন হবে। তারপর হলো এন্ডোক্রাইন চেঞ্জেস, আমার কি এন্ডোক্রাইন চেঞ্জ দেখতে পারবো? আমি লিবিডো, হেয়ার লস হবে। তো আমরা হলো লিবিডো মানে হলো এন্ডোক্রাইন চেঞ্জ মানে হলো আমার হেয়ার লস হবে, লিবিডো হবে। কেন? আমরা ইউজুয়ালি আমরা জানি যে আমার CLDর পেশেন্টের ক্ষেত্রে আমার সামটাইমস এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার এটা হয়ে থাকে। তো যেহেতু এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেছে, মেলে গাইনোকোমাস্টিয়া, টেস্টিকুলার অ্যাট্রফি, ইম্পর্টেন্স, এই 3টা জিনিস দেখা দিবে। আর ফিমেলের ক্ষেত্রে আমার ব্রেস্ট অ্যাট্রফি হবে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে, অ্যামোনেরিয়া হবে। এগুলো হলো আমার এন্ডোক্রাইন চেঞ্জেস, যেটা আমার ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। আবার হলো হেমোরেজিক টেন্ডেন্সি, আমার কিছু হেমোরেজিক টেন্ডেন্সিও ক্রিয়েট হবে, লাইক ব্রুজ, পারপিউরা, এপিস্ট্যাক্সিস, মেনোরেজিয়া। ক্রনিক লিভার ডিজিজ আমার যেহেতু সিরোসিস হচ্ছে লিভারে, তো আমার ক্লটিং ফ্যাক্টরগুলো প্রবলেম হইতেছে, তো আমার তখন প্লাটিলেট, তখন এই যে এসব মানে ব্রুজ, পারপিউরা, এপিস্ট্যাক্সিস, মেনোরেজিয়া, তো এই বিষয়গুলো আবার দেখা যাবে। তো ব্রুজ, পারপিউরা তো আমরা জানি, এপিস্ট্যাক্সিস তো নাক দিয়ে আমার রক্ত বের হলে, মেনোরেজিয়াতে আমার মেনস্ট্রুয়েশনে ব্লিডিং বেশি হবে। তো পোর্টাল হাইপারটেনশন কি? পোর্টাল হাইপারটেনশন হতে পারে স্প্লিনোমেগালি, যদি আমার স্প্লিন হলো আমার ফুলে ফেপে যায়, তো মানে এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিনোমেগালি। তারপর হলো কোল্যাটারাল ভ্যাসেলস, যেটা আছে লাইক এনগর্জড ভেইন ইন চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, আমার একটা পেশেন্টের চেস্ট এবং অ্যাবডোমেনে, আমার চেস্ট আর অ্যাবডোমেনের ভেইনটা এনগর্জ ভেইন হবে। ওকে, এটা হলো কোলাটারাল ভেসেলস আমার, যেগুলো এনগর্জড হবে। ভ্যারিসিয়াল ব্লিডিং, আমার হলো
মানে কি ব্লিডিং ফ্রম ডাইলেটেড কোলাটারাল ভেইনস মানে যদি ভ্যারিসেস থাকে সেখান থেকে আমার যখন ইয়ে হয়, স্পেশালি এটা কোথায় কমন, সেটা হলো ইসোফেগাস, স্টোমাক, এগুলোতে আমার কমন। কেন? ডিউ টু পোর্টাল হাইপারটেনশন ফ্রম সিরোসিস থেকে যদি আমার পোর্টাল হাইপারটেনশন হয় সেই জন্য। তো তারপর হলো সিরোসিস থেকে পোর্টাল হাইপারটেনশন হয়, তবে সেখান থেকে আমার এই ব্লাডটা যে হলো আমার এই যে ব্লাড পোর্টাল সিস্টেম ডাইভার্ট হয়, পোর্টাল সিস্টেমিক কোলাটারালসে, ওখান থেকে আমার ভেনগুলো ডাইলেটেড আর ফ্র্যাজাইল হয়। তারপর হলো আমার তারপর ফেক্টর হেপাটিকাস যেটা হয়, ফেক্টর হেপাটিকাস হলো সুইটি মাস্টি ও রোটেন এগ ওডর অফ দ্য ব্রেথ সিনি সিভিয়ার লিভার ফেলিয়ার। তো সিভিয়ার লিভার ফেলিয়ারে আমার এটা দেখা যায়। এটা আমরা জানি যে পোর্টোসিস্টেমিক শান্টিংয়ের জন্য ব্লাড লিভারে বাইপাস করে, তো বিভিন্ন সালফার কম্পাউন্ড থাকে, ডাইমিথাইল সালফার, মার্কাপটান্স, এসব হলো ভলাটিল সালফার কম্পাউন্ডগুলো আমার ব্লাডের সাথে মিক্সড হয়। তারপর আমার এক্সেলেশনের সময় আমার লাংস দিয়ে বের হয়, তখন আমার এই সুইট মাস্টি ওডর বা রোটেন এগ ওডরটা আমার পাইতে পারি ব্রিদের সাথে। 8 নম্বর হলো হেপাটিক পোর্টোসিস্টেমিক এনসেফালোপ্যাথি। তো হেপাটিক এনসেফালোপ্যাথিতে একটা কজই, এটার ক্ষেত্রে আমার সিরোসিস অফ লিভারে ক্লিনিক্যাল ফিচার্সে পাবো। আদার ফিচার্স হলো আমার পিগমেন্টেশন পাবো, ডিজিটাল ক্লাবিং পাবো, আর হলো ডিউপারেন্ট কন্ট্রাকচারটা পাবো। তো আমার হলো পিগমেন্টেশন তো আমরা জানি, ডিজিটাল ক্লাবিং মানে কি আমার আঙুলের যে বেডগুলো আছে নেইল বেডের উপরে, তো পর্শনগুলো হলো আমার ফুলে যাবে, ডিস্টেন্ডেন্ট হবে। দেন হলো ডিউপিট্রাইন্স কন্ট্রাকচার হলো এটা ফাইব্রোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার অফ দ্য পালমার ফাশা হলো আমার এটা ফাইব্রোপ্রলিফারেটিভ একটা ডিসঅর্ডার, যেটা আমার লিডস টু প্রোগ্রেসিভ ফ্লেকশন ডিফর্মিটি অফ দ্য ফিঙ্গার্স। তো এটা অ্যাকচুয়ালি আমার রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার, এগুলো আমার এটা হলো প্রোগ্রেসিভ ফ্লেকশন ডিফর্মিটি তৈরি করে ফিঙ্গার্সে। তো এটা হলো আমার ছবি, যে আমার যে প্রিটেন্ডিং যে ব্যান্ডসগুলো আছে এগুলা, এটা হলো পালমার ফাশা যেটা, দেন হলো কন্ট্রাকচার ফিঙ্গার, যে ফিঙ্গার আমার কন্ট্রাকচার হয়ে গেছে। কেন? কারণ যে এই দুইটা লিটল আর রিং ফিঙ্গার এটা আমার থিকেন ব্যান্ডস হয়ে গেছে। তো এটা হলো এর জিনিসটা, এটা হলো আমার অরিজিনাল পিকচার, এই যে আমার হলো ব্যান্ডগুলো থিকেন হওয়ার কারণে এই দুইটা আঙ্গুলের আর কি এই অবস্থা। তো আমার তাহলে আদার ফিচার্সের মধ্যে আমার পিগমেন্টেশন, ডিজিটাল ক্লাবিং আর ডিউপারট্রান্স কন্ট্রাকচার গেল। এরপর হলো আমার পরের কোয়েশ্চেন যে মেক আ প্ল্যান ফর ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস ইন এ পেশেন্ট উইথ সিরোসিস অফ লিভার। তো একটা পেশেন্টের লিভার সিরোসিস আছে, এটা ম্যানেজমেন্ট করবো। তো সিএলডির ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল ফিচার্স আগেই দেখছি, এখন হলো ইনভেস্টিগেশন করবো লিভার সিরোসিসে। তো আমরা কী করবো? ফার্স্টে আমার হলো লিভার ফাংশন টেস্ট দেখবো। লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে আমরা হলো ফার্স্টে প্লাজমা অ্যালবুমিন লেভেল দেখবো, মানে অ্যালবুমিন আর গ্লোবিউলিন রেশিওটা চেক করবো। তো অ্যালবুমিন লেভেল আর অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও লেভেলটা আবার চেঞ্জ হবে। তো এটা একবার বলি যে আমার ইউজুয়ালি লিভার আমার সাধারণত সিরোসিস হয়ে গেলে আমরা হলো এনাফ অ্যালবুমিন মানে সিনথেসিস করতে পারে না, এর জন্য আমার অ্যালবুমিন লেভেলটা আমার ড্রপ করে। হ্যাঁ, অ্যালবুমিন লেভেল ড্রপ করে, এদিকে গ্লোবিউলিনটা আমার বেড়ে যায়। কেন? কারণ ডিউ টু ইনক্রিজড ইমিউনোগ্লোবিন প্রোডাকশন ফ্রম ক্রনিক ইনফ্ল্যামেশন। তো আমার ক্রনিক ইনফ্ল্যামেশন যেহেতু বা হলো আমার অ্যান্টিজেনিক স্টিমুলেশন আছে, তো বোথ কেসেসে হলো আমার ইমিউনোগ্লোবিন প্রোডাকশনটা বেড়ে যায়, সো আমার গ্লোবিনটা বেড়ে যেতেছে। তো নেগেটিভ ইফেক্ট যেটা হয় আমার হলো A/G রেশিও, যেটা ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমার এটা কমে যায়। ওকে, তো এটা হলো আমার নিয়ম। আর প্লাজমা অ্যালবুমিন লেভেল তো আমরা বললাম কমে যাবে। তো প্রথম মিন টাইম কি আমার প্রথম মিন টাইমটা প্রলংড হবে, যেহেতু আমার ক্লটিং ফ্যাক্টরসগুলো আমার বের হয়ে যাচ্ছে ওর ড্যামেজ হচ্ছে। তো প্রথম মিন টাইমটা হলো আমার লিভার সিনথেসিস করে কি মোস্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টর, মানে 1, 2, 5, 7, 9, 10 এগুলো আমার করে থাকে। তো আমার যখন সিএলডি যে আমার সিনথেসিস ইম্পেয়ার্ড হয়, ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তখন আমার ক্লটিংটা ডিলেট হয়। তো ক্লটিং ডিলেট হলে আমার এই প্রথম মিন টাইমটা প্রলংড হয় গেল। আর হলো আমার তারপর ALT মানে ALT হলো অ্যালালাইন ট্রান্সটামিনেস, যেটার ক্ষেত্রে যেটা হবে আমার হেপাটোসেলুলার ইনজুরি হয়, আর তখন এনজাইম লেভেলস আমার মে নর্মালাইজ অ্যাজ লিভার টিস্যু বিকাম ফাইব্রোটিক। আচ্ছা, আমার হেপাটোসেলুলার ইনজুরিতে আমার ALT রাইজ করে, আর ALP যেটা এটা ইউজুয়ালি আমার বিলিয়ারি আমার যদি বিলিয়ারি বা কোলেস্ট্যাটিক অবস্ট্রাকশন থাকে, লাইক হলো প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, এসবের ক্ষেত্রে আমার ALPটা রাইজ করে, আমার অবস্ট্রাকশন রিলেটেড এরিয়াতে ALP রাইজ করে। তো অ্যালকালাইন ফসফেটিস। তারপর হলো সিরাম ইলেকট্রোলাইট চেক করবো, সেরাম ক্রিয়েটিনিন চেক করবো। তো সেরাম ইলেকট্রোলাইট আর ক্রিয়েটিনিন, তো আমার হলো যেটা হয় সিএলডিতে আমার হেপাটোরেনাল সিনড্রোম দেখা দেয়, সেখান থেকে আমার ফাংশনাল রেনাল ফেলিয়ার হয়। তো এর জন্য আমার কী হয়, আমার সিরাম ক্রিয়েটিনিন এটা দেখে আমার অ্যাসেস করা হয়। এছাড়াও আমার যে এটা হলো মেনলি সিরাম ক্রিয়েটিনিন দেখে, আর সেরাম ইলেকট্রোলাইট কি আমার যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, লাইক হলো সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বাড়তে বা কমতে পারে, ক্লোরাইড কমে যেতে পারে। তো এগুলো আসলে অনেক কারণে আমার সেরাম ইলেকট্রোলাইটটা আমরা চেক করবো। তো ডিটারমাইন দ্য কজেস, আমার ভাইরাল মার্কার দিয়ে আমি কী করবো, হেপাটাইটিস A, E এগুলো আছে নাকি এগুলো আমি চেক করবো। সেরাম অটো অ্যান্টিবডিজ দেখবো, সেরাম ইমিউনোগ্লোবিন দেখবো,
ভাইরাল মার্কার গেল, দেন অটো অ্যান্টিবডিজ, ইমিউনোগ্লোবিনস, তারপর আয়রনের আমার ইন্ডাইসিস দেখবো, ফেরিটিন দেখবো আয়রনেরটা লেভেল ঠিক আছে নাকি, কপার বা সেলুলোর প্লাজমিন আমি চেক করবো। সেলুলোর প্লাজমিন তো আমার প্রোটিন যেটা হলো কপারকে আমার মানে ট্রান্সপোর্টেশন করে। তারপর আলফা-1 অ্যান্টিট্রিপসিন দেখবো, জেনেটিক মার্কার্সগুলো দেখবো। তো এগুলো হলো ডিটারমাইন কজের জন্য এই জিনিসগুলো আমি চেক করবো। ইমেজিং আমি কী করবো? ইমেজিং হলো আমার আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, পুরো অ্যাবডোমেন যেটা আছে সেটার হলো আমি আলট্রাসোনোগ্রাফি করবো। তো আলট্রাসোনোগ্রাফি করব, আর হলো আপার জিআইটি যেটা আছে না, আপার জিআইটির এটার হলো আমি এন্ডোস্কোপি করব। তো আপার জিআইটির এন্ডোস্কোপি করব। আর ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি এটা আবার কি? তো এটা হলো একটা নন ইনভেসিভ ডায়াগনস্টিক টেস্ট। এটা কি করে, আমার লিভারের যে থিকনেস আছে না, বা স্টিফিনেস, থিকনেস না, লিভারের স্টিফিনেসটাকে আমার মেজার করে, যেটা আমার হেপাটিক ফাইব্রোসিসের সাথে কোরিলেটেড। তো এটা একটা মানে লিভার স্টিফনেস ইন কিলো প্যাসকেলসে এটা দেখে যে আমার ডিগ্রি অফ ফাইব্রোসিস আর সিরোসিসের ডিগ্রি কতটুকু সেটা চেক করে। তো ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি। আর সিটি স্ক্যান আর এমআরআই স্ক্যান করবো। তো গেল। আবার হলো লিভার বায়োপসি। আমার লিভারের থেকে আমি জিনিসপত্র লিভার থেকে আমি টিস্যু নিয়ে এটা বায়োপসি ল্যাবে দিয়ে বায়োপসি করবো। হ্যাঁ, তো আমার ট্রিটমেন্ট কি? লিভার সিরোসিসে উইথ অ্যাসাইটিস এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইং কজ। আমার যখন কোনো আন্ডারলাইং কজ থাকবে সেটার আমি ট্রিটমেন্ট করবো। মেনটেন্যান্স অফ নিউট্রিশন, আমি নিউট্রিশনে দিয়ে এটাকে আমি মেনটেন করবো, নিউট্রিশন দিব ঠিক মতো, যে নিউট্রিশন মেনটেন হচ্ছে নাকি। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস অফ সিরোসিস, আমার যেহেতু সিরোসিসের সাথে কতগুলো কোরেসপন্ডিং কমপ্লিকেশনস আছে সেগুলোর কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট করবো। দেন হলো কন্ট্রোল অফ অ্যাসাইটিস, আমি কন্ট্রোল করবো কীভাবে? আমার হলো সোডিয়াম আর ওয়াটার রেস্ট্রিকশন করব, কারণ সোডিয়াম পানি ধরে রাখে, আর ওয়াটার তো আমার অলরেডি বডির মধ্যে আছে। তো আমি অ্যাসাইটিসে যেহেতু আমার পানি কমানো লাগবে, তাহলে আমি ওয়াটার আর সোডিয়াম রেস্ট্রিকশন করে দিব। ডাইউরেটিক ট্রাস, স্পাইরোনোল্যাকটন আমি এগুলো আগেও পড়ছি আমরা কীভাবে অ্যাসাইটিসের সলিউশন করি। আমার স্পাইরোনোল্যাকটন যেটা 100 থেকে 400 মিলিগ্রাম পার ডে ইজ এ ড্রাগ অফ চয়েস। তো আমি স্পাইরোনোল্যাকটন দিব 100-400 মিলিগ্রাম পার ডে। ওকে, এটা হলো দিব। দেন হলো সাম পেশেন্ট উইল অলসো রিকোয়ার পাওয়ারফুল লুপ ডায়ারিটিস, যেটা হলো ফুসামাইড আর হলো স্পাইরোনোল্যাকটন, এই দুটো আমার সলিউশন। প্যারাসিন্থেসিস করবো আমি 3 থেকে 5 লিটার ডেলি ইজ সেফ। আমি 3 থেকে 5 লিটার আমি দিনে আমি হলো প্যারাসিন্থেসিস করবো। তারপর হলো পেরিটোভেনিও ভেনাস লিভিশন, সেটা আমি আগে দেখানো হয়েছে অ্যাসাইটিসের ক্ষেত্রে, সেটা আমি দিব। তাহলে প্যারাটোনিও ভেনাস বা লিভিন শান্ট। তাহলে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেনশন টিপস, যেটা PWS, সেটাও আমরা আগে দেখাইছি, সেটা করব। তো ক্রনিক লিভার ফেইলার ডিউ টু সিরোসিস ক্যান অলসো বি ট্রিটেড বাই অর্থোপেডিক লিভার ট্রান্সপ্লান্টেশন। তো আমার যদি সিরোসিসের জন্য আমার হলো লিভার ফেলার হয়, সেক্ষেত্রে আবার অর্থোটপিক লিভার ট্রান্সপ্লান্টেশন করলে আমার সলিউশন হয়ে যাবে। এটাকে আমার অর্থোটপিক কেন বলে? অর্থোটপিক মানে হলো রিপ্লেসিং দ্য ডিজিজ লিভার উইথ আ হেলদি ডোনার লিভিং ইন দ্য সেম অ্যানাটমিক্যাল পজিশন। অর্থোটপিক মানে সেম প্লেসে যখন রাখা হয় সেটাকে আমার অর্থোটপিক বলে। তো এটা হলো অর্থোটপিক লিভার ট্রান্সপ্লান্টেশন। ওকে, তারপর কোয়েশ্চেন হলো আমার জাস্ট দেখবো, চাই 40-year-old ম্যান কাম উইথ ইউ, হিস্ট্রি অফ জন্ডিসের হিস্ট্রি থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশনের হিস্ট্রি, তারপর সাসপেক্টেড অ্যাজ আ কেস অফ কি ক্রনিক লিভার ডিসিজ, আমি CLD-র একটা কেস পাবো। মেক আ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল সায়েন্স টু এস্টাবলিশ ইউ ডায়াগনোসিস, আমি ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য ক্লিনিক্যাল সায়েন্স দিব, আর পিসিবিটিং কজেস দিব। হ্যাঁ, হেপাটিক এনসেফালোপ্যাথি, তো এটা তো আগে অলরেডি ডিসকাসড হেপাটিক এনসেফালোপ্যাথি পোর্শনে। তো গেল। তো এটা হলো আমার যে জন্ডিস আর অ্যাবডোমিনাল ডিসপেনশন কি, এই দুইটা হলো আমার হেপাটিক কজটাকে আমাকে ডিফাইন করতেছে। আচ্ছা, যাও। তো এখন হলো আমার হাউ ডু ইউ ম্যানেজ আ কেস অফ ভেরিশিয়াল ব্লিডিং, আমার একটা ভেরিশিয়াল ব্লিডিং হইতেছে। হ্যাঁ, সেইটা আমি কেসটাকে আমি কীভাবে ম্যানেজমেন্ট করবো। সেম হলো ফিজিক্যাল সায়েন্স কী আছে। তো ম্যানেজমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশন বা ভ্যারিসিয়াল ব্লিডিং, তো পোর্টাল হাইপারটেনশন থেকেই তো আমার ভ্যারিসিয়াল ব্লিডিংটা হয়। এটা জিনিসটা কি, আমার আগে পোর্টাল হাইপারটেনশন হয়, তো সেখান থেকে আমার যে ভেনগুলা প্রেশারটা মানে সিস্টেমিক সার্কুলেশনে যায়, সেখান থেকে আমার প্রেশার পড়ে, তো ডাইলেটেড আর ভেন ইসোফেগাস তারপরে যেগুলো আছে সেগুলোর আমার ভেনগুলো ডাইলেটেড আর হলো ফ্র্যাজাইল হয়ে যায়। তো ওখান থেকে আমার রাপচার হলে ভ্যারিসিয়াল ব্লিডিং হয়। তো এখানে আমি ক্লিনিক্যাল ফিচার্স দেখবো আমার স্প্লিনোমেগালি আছে নাকি, কারণ আমার জানি তো পোর্টাল হাইপারটেনশন বাড়লে আমার স্প্লিন ফুলে যাবে, স্প্লিনোমেগালি হয়। অ্যাসাইটিস কেন? তো অ্যাসাইটিস মানে হলো আমার অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, ইউজুয়ালি ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন দ্য পোর্টাল ভেনাস সিস্টেম আর ডিক্রিজড অঙ্কোটিক প্রেশার ইন দ্য লো। অনলি যেহেতু আমার অ্যালবুমিন কমে যায় লিভার সিরোসিসে, আমার হলো অঙ্কোটিক প্রেশারটা কমে যায়। সো পোর্টাল হাইপারটেনশনের যেটা হয়, তো প্যাথোফিজিওলজি যেটা হয় আমার সিরোসিস হবে, তারপর রেজিস্ট্যান্স পোর্টাল ফ্লোতে সমস্যা হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, লিভার ফেলার যেহেতু আমার অ্যালবুমিন কমে যাবে, আমার স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশনটা হবে মানে নাইট্রিক অক্সাইড দিয়ে, রেনাল হাইপোপারফিউশন হবে। তারপর আমার এতে হয় কি
আমার অ্যাক্টিভ আর যেহেতু রেনাল হাইপোপারফিউশন হয় অলরেডি, আমার যেহেতু তখন হলো আমার অ্যাক্টিভেশন অফ রাস আর এডিএইচ ঠিক তৈরি হয়, তখন আমার সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়, তখন আমার অ্যাসাইটিস আর ওভারসেন হয়। আর এমনিতেই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে স্প্ল্যাকনিক ক্যাপিলারি থেকে আমার প্লাজমাটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে লিক করে, যেহেতু আমার পোর্টাল হাইপারটেনশন এটা মেইন কাজ। তো যাই হোক, এটা তো আগে দেখেছিলাম। তো কোলাটারাল ভেন্স কি? পেরিয়াম্বিলিকাল, লাইক হলো ক্যাপুট মেডুসা। তো এগুলো হলো আমার ক্যাপুট মেডুসা। আমার এই যে যখন ক্যাপুট মেডুসা হয় তখন এরকম আসে, মানে আমার অ্যাবডোমেনে ভেনগুলো সব হলো ডায়ালেটেড হয়ে যায়। তারপর আমার হাইপার স্পিনিজম হয়, হেমাটেমেসিস হয়, মানে আমার রক্তবমি মেলেনা হবে ডিউ টু রাপচার অফ ইসোফেগাল ভ্যারিসিস। আমার যেহেতু ভ্যারিসিস আছে, হ্যাঁ, তো সেটা আমার ভেঙে গেলে মানে ফেটে রাপচার হয়ে গেলে তখন আমার হেমাটেমেসিস আর মেলেনা হবে। দেন ফেটোর হেপাটিকাস, সেটা আগেও রেখেছি। রেজাল্টস ফ্রম পোর্ট, তারপর হলো সিস্টেমিক শান্টিং অফ ব্লাড উইচ অ্যালাউস মার্কেপটেন্স, যে মার্কেপটেন্স টু পাস ডিরেক্টলি টু দ্য লাং। আমার হচ্ছে ওখান থেকে যে সালফার ভলাটাইল সালফার কম্পোনেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে ওখান থেকে লিভার থেকে আমার সিস্টেমিক শান্টিংয়ের মাধ্যমে সিস্টেমিক ব্লাডে যাবে, সেখান থেকে লাঙে যাবে, আমার ব্রেথ দিয়ে আমার হলো সুইট মাস্টি রোটেন এক টাইপের ওডর বের হবে। হ্যাঁ, এটার মধ্যে সালফার ভলাটাইলের সাথে মার্কেপটেন্সও থাকে। তো এটাই। তারপর হলো আমার ইনভেস্টিগেশন, আমি কী করবো? ইনভেস্টিগেশনে আমি যেটা হলো এন্ডোস্কোপিক এক্সামিনেশন করবো আপার জিআইটি। তো কি আমি হলো ডিটারমাইন গ্যাস্ট্রো ইসোফেগাল ভ্যারাইসিস। আমি আপার জিআইটিটা দেখে আমি গ্যাস্ট্রো ইসোফেগাল আছে না, সেটা ভ্যারাইসিস আছে নাকি সেটা আমি চেক করবো। আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন টু ডিটেক্ট পোর্টাল হাইপারটেনশন সাচ এজ স্প্লিনোমেগালি কোলাটারাল ভেসেস। আমি পোর্টাল হাইপারটেনশন দেখবো যাতে স্প্লিনোমেগালি, স্প্লিনটা আমার মানে মেগালি মানে এক্সট্রা বড়, আর হলো কোলাটার ভ্যাসেস আমার এগুলা দেখা যাবে। তো এর জন্য আমি আলট্রাসোনোগ্রাফি করতেছি। দেন দ্য কজ সাজেস লিভার ডিজিজ অর পোর্টাল ভেইন থ্রম্বোসিস। আমি হলো আবার লিভার ডিজিজ বা পোর্টাল ভেইন থ্রম্বোসিসের কস্ট হিসেবে এটা বের করতে আমি এটা করবো। দেন সিটি স্ক্যান আর এমআরআই করবো, এমআরআই এনজিওগ্রাফি করবো, যেটা হলো আমার কী করবে আইডেন্টিফাই করে the extent of portal vein clot are used to identify hepatic vein patency. তো হেপাটিক ভেইনে আমার ক্লট মানে কতটুকু পর্যন্ত আমার ক্লট আছে, অথবা এটার আমার প্যাটেন্সিটা কীরকম, তো এটা চেক করতে আমি সিটি আর এমআরআই করি, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি আর হলো সিটি এমআরআই। তারপর হলো আমি পোর্টাল ভেনাস প্রেশার আছে না, প্রেশার মেজারমেন্ট করবো, যে আমার প্রেশারটা কী অবস্থা পোর্টাল ভেনাসে, পোর্টাল ভেইনে। তো আমার হলো এখানে পোর্টাল ভেনার প্রেশার ম্যানেজমেন্ট করবো। তারপর হলো ফিচার্স অফ হাইপার স্পিনিজম। তো হাইপার স্পিনিজমের ক্ষেত্রে আমার টিসি টোটাল কাউন্ট আর কাউন্ট দেখবো, ডিরেক্ট কাউন্ট অফ ডাব্লিউবিসি, প্লাটিলেট কাউন্ট, তারপর হিমোগ্লোবিন প্লাস পার্সেন্টেজ, এসব দেখবো আমি হলো হাইপার স্পিনিজমের ক্ষেত্রে। কারণ হলো আমরা জানি যে স্প্লিন হলো ইউজুয়ালি আমার এনলার্জ স্প্লিন আমার ব্লাড সেলকে ডিস্ট্রয় করে, সিকুয়েস্ট্রেশন করে। তো আমার হাইপার স্প্লিনিজমের ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ স্প্লিন থাকবে, তো আমার এক্সেসিভ সিকুয়েস্ট্রেশন আর ডিস্ট্রাকশন অফ ব্লাড ভেসেল সেলস হবে, লাইক আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট। তো আমার এর জন্য আমার টিসি আর ডিসিটা দেখা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিফারেন্সিয়াল কাউন্ট আর হলো আমার টোটাল কাউন্ট গেল। দেন হলো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো আমার প্রাইমারি প্রিভেনশন অফ ভ্যারিসিয়াল ব্লিডিং। আমি হলো কীভাবে প্রাইমারি প্রিভেনশন করবো, বিটা ব্লকার দিব, তারপর হলো প্রোফাইলেক্টিক ব্যান্ডিং করবো, কার্ভেডিলল দিব। তো বিটা ব্লকারের ক্ষেত্রে আমার প্রোপ্রানোলল 80 থেকে 160 মিলিগ্রাম ডেইলি, হ্যাঁ, এটা আমি দিব। ইজ ইফেক্টিভ ইন রিডিউসিং পোর্টাল ভেনাস প্রেশার। আমি পোর্টাল ভেনাস প্রেশার কমানোর জন্য আমি প্রোপ্রানোলল 80 থেকে 160 মিলিগ্রাম ডেইলি দিব। আর হলো প্রোফাইলেক্টিক ব্যান্ডিংয়ের জন্য আমি ইট মে বি কনসিডার্ড ইন পেশেন্টস দ্যাট আর আনএবল টু টলারেট বিটা ব্লকার। আমি যারা হলো ফার্স্টে আমি হলো বিটা ব্লকার দিয়েছি প্রোপানোলল 80 থেকে 160 মিলিগ্রাম ডেইলি, হ্যাঁ, যেটা হলো আমার কী করবে পোর্টাল ভেনাস প্রেশারটাকে আমার কমাবে, যেহেতু বিটা ব্লক করতেছে, বিটা রিসেপ্টর ব্লক করতেছে। প্রোফাইলেক্টিক ব্যান্ডিং কি? আমি যদি পেশেন্টটা হলো ইট মে বি কনসিডার পেশেন্ট দ্যাট আনএবল টু টলারেট বিটা ব্লকার থেরাপি। আমার যারা বিটা ব্লকার থেরাপিকে আমার হলো কাজ মানে করতে পারতেছে না, টলারেট করতে পারছে না, তারা হলো প্রোফাইলেক্টিক ব্যান্ডিং করবে। তো বিটা ব্লকার কেমনে কাজ করে? বিটা ব্লকার ইউজুয়ালি যেটা করে আমার বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করে, তো এটা হলো কার্ডিয়াক আউটপুটটা কমাই দিবে। আর বিটা 2 আমার স্প্ল্যাকনিক ভ্যাসোকনস্ট্রিকশন করে, তো আমার সব মিলাই হলো পোর্টাল হাইপারটেনশন হয়। হ্যাঁ, তো পোর্টাল হাইপারটেনশন কমে যায়, তো পোর্টাল ইনফ্লোটা আর কি কমে যায়। যেভাবে আমার বিটা ব্লকার কাজ করে। আর আমার যে ইউজুয়ালি ব্যান্ড কাজ করে, আমার এন্ডোস্কোপিক প্লেসমেন্ট অফ ইলাস্টিক ব্যান্ডস অ্যারাউন্ড ভ্যারাইসিসের চারপাশে আমি একটি ইলাস্টিক ব্যান্ড এন্ডোস্কোপিক প্লেসমেন্ট করি, করার পর আমার কী হয় থ্রোম্বোসিস হয়, ফাইব্রিসিস হয়, অবলিটারেশন হয়। হ্যাঁ, তো এটা হলো আস্তে করে শক্ত হয়ে যায়, তো আর কি আর ভ্যারিসিসটা হয় না, যেভাবে আর কি। তো কার্ভেডিলল হলো আমার নন কার্ডিওসিলেক্টিভ ভ্যাসোডাইলেটিং বিটা ব্লকার ইজ অলসো এফেক্টিভ। আমি আসলে কার্ভেডিললও দিতে পারি।
তো দেন হলো ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং। আমরা কীভাবে ট্রিটমেন্ট করব? রিস্টোরেশন অফ হেমোডাইনামিক স্ট্যাটাস। আমি হেমোডাইনামিক স্ট্যাটাসকে আমি রিস্টোরেশন করব। ব্লাড, প্লাজমা অ্যান্ড আইভি ফ্লুইড, এই তিনটা জিনিস হলো আমি মানে হেমোডাইনামিক স্ট্যাটাস আমি ব্লাড, প্লাজমা, আইভি ফ্লুইড আমি রিস্টোর করব। ফার্মাকোলজিক্যাল রিডাকশন অফ পোর্টাল ভেনাস প্রেশার, আমি ফার্মাকোলজিক্যালি আমি রিডাকশন করতে পারি। আমি যদি ভ্যাসোপ্রেসর বা টেলিপ্রেসিন, যেটা টেলিপ্রেসিন 2 মিলিগ্রাম আইভি ইন্ট্রাভেনাস 6 আওয়ারলি দিব যদি দেয়, আনটিল ব্লিডিং স্টপস অ্যান্ড দেন 1 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি আপ টু 72 আওয়ার্স। ভ্যাসোপ্রেসর বা টেলিপ্রেসিন যেটা আমি 2 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস দিব 6 ঘন্টা ধরে, হ্যাঁ, ব্লিডিং থামা পর্যন্ত। আবার 1 মিলিগ্রাম দিব, কেন হলো আমার 4বার দিব, 4 টাইমস দিনে, হ্যাঁ, আমি 72 ঘন্টা পর্যন্ত দিতে পারবো। সেটা হলো আমার তখন আমার ভেনাস প্রেশারটা, পোর্টাল ভেনাস প্রেশার ফার্মাকোলজিক্যাল রিডাকশন হবে। দেন প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স দিব, লাইক হলো সেফালোস্পোরিন, যেটা হলো আমার এসবিপি, মানে হলো যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এই জিনিসটাকে হলো আমার ইনসিডেন্সটাকে কমায় ফেলবে। সেফালোস্পোরিন দিব যদি প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে। ইমার্জেন্সি এন্ডোস্কোপি করতে পারি, এটা ভ্যারিসেল রেদার দেন আলসার ব্লিডিং, এটা আলসার ব্লিডিং না ভ্যারিসেল ব্লিডিং, এটার জন্য আমি ইমার্জেন্সি এন্ডোস্কোপি করতে পারি। দেন এন্ডোস্কোপিক থেরাপি করতে পারি, লাইক হলো ব্যান্ডিং করতে পারি, স্ক্লেরোথেরাপি করতে পারি। তো এটা আমি গেলাম, এটা একটু আগে ব্যান্ডিংয়ের কথা আমি বললাম। প্রোটন পাম্প ইনহিবিটর দেবো টু প্রিভেন্ট পেপটিক আলসার, আমার বডির মধ্যে পেপটিক আলসার আছে, তাই না? তো পেপটিক আলসারটাকে আমার প্রিভেন্ট করার জন্য আমি প্রোটন পাম্প ইনহিবিটর আমি অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ। দেন হলো আমার ফসফেট এনেমা অর ল্যাকটুলোজ দিতে পারি। হেপাটিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে আমার ফসফেট এনেমা অথবা ল্যাকটুলোজ আমরা দিয়ে থাকি। আমার ইউজুয়ালি যে গার্টুমেনের যে আমার যে ইয়েগুলো আছে অ্যাসিডিফাইজ গার্টুমেন, তো এটা হলে ইউজুয়ালি আমার অ্যামোনিয়াকে ট্র্যাপ করে অবজর্পশন কমায় দেয়, হ্যাঁ। তো ল্যাকটুলোজ হলে এভাবেই কাজ করে। আমার ল্যাক্সিডোজ কী করে, আমার প্যাসেজ স্টুল বাড়ায়, তো আমার যে অ্যামোনিয়া প্রজেক্টিং যে ব্যাকটেরিয়া বা টক্সিন আছে এগুলো বের হয়ে যায়, ওকে। দেন হলো আমার ক্লোনিক পিএইচকে কমায়, অ্যাসিডিফাইজ গ্যাস লুমেন, আমার গাট লুমেনটাকে অ্যাসিডিফিকেশন করে, হ্যাঁ। তো যখন এভাবে আর কি কাজ করে। আর ফসফেট এনেমা যেটা, সেটা হলো আমার অ্যাডজাসেন্ট থেরাপি ওয়েন র্যাপিড বাবল ক্লিয়ারেন্স ইজ নিডেড। তো এটা আমার সবচেয়ে অ্যাডজাঙ্ক্ট থেরাপি, যখন আমার র্যাপিড বাবল ক্লিয়ারেন্স লাগে তখন এটা করা হয়। যদি আমার ওরাল আমার ল্যাকটুলোজটা টলারেট না হয় তখন আমার এটা দেয়। তো এটা একটা অসমোটিক ল্যাক্সেটিভ, সেটা আবার র্যাপিড এভাকুয়েশন অফ অ্যামোনিয়া রিচ স্টুল, আমার অ্যামোনিয়া রিচ স্টুলটা তাড়াতাড়ি বডি থেকে অনেক পরিমাণে বের করে দেয়। তো এর জন্য এটা হলো আমার হেপাটিক এনসেফালোপ্যাথিতে ট্রিট করে। দেন হলো আর আমার বেলুন টেম্পোনেট কি, বেলুন টেম্পোনেট হলো আমার একটা স্পেশালাইজ টিউব, যেটা হলো ইনফ্ল্যাটেবল ব্যালুন্স থাকে, যেটা ইসোফেগাস অথবা স্টোমাকে দেয় টু মেকানিক্যালি কম্প্রেস দ্য ব্লিডিং প্যারাসিস। ব্লিডিং প্যারাসিসকে মেকানিক্যালি কম্প্রেস করার জন্য, হেমোরেজটাকে কন্ট্রোলে আনার জন্য আমার এটা দিয়ে থাকে। আর টিপস যেটা ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেনশন, এটা তো আমরা আগেই দেখছি, এটাও করা হয়ে থাকে। আর ইসোফেগাল ট্রান্সেকশন, আমি ইসোফেগাল ট্রান্সেকশন করতে পারি, ওকে। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস, তো আমার আকি কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট আছে, তো আমি এগুলো আছে এটা আবার ছবিতে দেখাই দিই। তো এই যে আমার বেলুন টেম্পোনেট হলো এটা মেডিকেল প্রসিডিউর ইন উইচ আ বেলুন ইজ ইনসার্টেড ইনটু দ্য বডি ইনফ্ল্যাটেড স্টপেজ। আমি এখানে এভাবে ঢুকায় বেলুনটা দিলাম, বেলুনটা ফুলাই দিলে আমার হলো এই মেকানিক্যাল প্রেশারটা কম্প্রেস হইতেছে। আর টিপস তো আমরা দেখছি, আমার যে পোর্টাল ভেনে তো আমার প্রেশার অনেক হাই থাকে, তো আর আমার হেপাটিক ভেন থাকে, তো আমার এখানে একটা স্টেন্ট লাগাতে তখন আমার পোর্টাল ভেন থেকে হেপাটিক ভেনে আমার সার্কুলেশনটা যায়, তখন প্রেশারটা কমে যায়, এটা লিভারে করে আর কি। টিপস এর জন্য এটাকে আমার কি বলে, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক, মানে লিভারের ভিতরে পোর্টো সিস্টেমিক স্টেন্ট শান্টিং। তো পোর্টাল ভেন থেকে আমার সিস্টেমিক ভেন, হেপাটিক ভেনে আর কি আমার হলো স্টেন্ট করতেছে। তো ইসোফেগাল ট্রান্সেকশন তো আছেই। তো ইসোফেগাল ট্রান্সেকশন যেটা ফুল থিকনেস ডিসরাপশন অফ দ্য ইসোফেগাস করবে ডিউ টু ট্রমা, ইয়াট্রোজেনিক ইনজুরি, এসবের কারণে স্পন্টেনিয়াস রাপচারের জন্য হতে পারে, হ্যাঁ। তো এটা হলো আমার ম্যাসিভ মেডিস্টাইনাল কন্টামিনেশন বা সেপসিস বা হেমোরেজ তৈরি করতে পারে। আচ্ছা, আমার বাকি হলো কমপ্লিকেশনগুলোর আমরা হলো ট্রিটমেন্টগুলো করব। লাস্ট একটা জিনিস নিয়ে বলে যাই, সেটা হলো আমার স্ক্লেরোথেরাপিটা কি। স্ক্লেরোথেরাপি হলো আমার একটা এন্ডোস্কোপিক প্রসিডিউর, যেটা হলো আমার ইসোফেকাল বা গ্যাস্ট্রিক ভ্যারাইসিসকে আমার ট্রিট করে, সেটা আমার ভাস্কুলার ম্যালফাংশন করতে। এটা আমার স্ক্লেরোসিং এজেন্ট বা হলো কেমিক্যাল স্ক্লেরোসেন্ট যেগুলো আছে, এটা হলো ব্লিডিং বা হাই ভাস্কুলার ভ্যারাইসিসে দেওয়া হয়। তো এটা আমার ভেসেলটা অবলিটারেশন আর হেমোস্টেসিসে তো গেল। এবার হলো আমার কোয়েশ্চেনটা দেখি। 40-year-old ম্যান প্রেজেন্টেড উইথ অ্যানোরেক্সিয়া, নজিয়া, মায়ালজিয়া ফর 7 days। আমার 7 days ধরে অ্যানোরেক্সিয়া, নজিয়া, মায়ালজিয়া আছে। রাইট আপার অ্যাবডোমিনাল পেইন আছে, ইয়েলো কালারেশন অফ স্কিন, স্ক্লেরা আর ইউরিন।
জন্ডিস আর কি, 3 দিন ধরে জন্ডিস, টেন্ডার হেপাটোমেগালি মানে লিভারে পেন আছে। তো আমার কীভাবে ইনভেস্টিগেট করব আর কী কী কমপ্লিকেশন হতে পারে। তো আমি এখান থেকে বুঝাই যাইতেছে যে আমার এটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস টেনশন থেকে। কেন? কারণ আমার জন্ডিসার আছে, তারপর টেন্ডার হয়ে থাকে ইউজুয়ালি আমার হেপাটাইটিসের ক্ষেত্রে টেন্ডার 1 নম্বর কজ, আর এটা আবার কড্রেন পেইন, আর এটাই, আর মায়ালজিয়া মানে বডিতে ব্যথা হইতেছে। তো আমার হলো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কজ। তো এখন হলো বড় কোয়েশ্চেন একটা, হাউ উইল ইউ ইভালুয়েট অ্যান অ্যাপারেন্টলি হেলদি HbS পজিটিভ অ্যাডাল্ট। আমি এটা কীভাবে HbS AG পজিটিভ অ্যাডাল্টকে আমি এভালুয়েট করবো। ওকে, তো আমার ইভালুয়েশন অফ অ্যান অ্যাপারেন্টলি হেলদি HbS পজিটিভ অ্যাডাল্ট, ফার্স্ট আমি LFT দিব, লিভার ফাংশন টেস্ট। আমি কি দেখবো ALT আছে নাকি, ALT যদি রাইস হয় তখন আমি বুঝবো এটা ক্রনিক হেপাটাইটিস। ওকে, এটা আমি দেখলাম ক্রনিক হেপাটাইটিস, আমি শিওর হয়ে যাব। ভাইরাল মার্কার দিব HBeAg, তো HbS AG পজিটিভের জন্য HBeAg আমি হলো ভাইরাল মার্কার দিব টু অ্যাসেস অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ দ্য ভাইরাস। আমার ভাইরাসটার অ্যাক্টিভ রেপ্লিকেশন হইতেছে নাকি এটা আমি অ্যাসেস করতে। তার ভাইরাল লোড HBV DNA can be measured by polymerase chain reaction in the blood. আমি HBV হেপাটাইটিস বি ভাইরাসের যে DNA আছে সেটা আমি PCR বা পলিমারেজ চেইন রিয়াকশন দিয়ে আমি ব্লাডের মধ্যে মেজার করতে পারবো, এটা ভাইরাল লোড চেক করবো। দেন আলট্রাসোনোগ্রাম করবো হেপাটোবিলিয়ারি সিস্টেমে। এখানে আমি কি দেখতে পারবো, আমার ক্রনিক হেপাটাইটিস বা সিরোসিস আছে নাকি সেটা আমি আলট্রাসোনোগ্রাফির মধ্যে দেখতে পারবো। এছাড়াও হলো আমার ফাইব্রো স্ক্যান করবো লিভারের, আমি হলো সিরোসিস, ফাইব্রো স্ক্যান করলে আমি লিভারের সিরোসিস বুঝতে পারবো, আর লিভার বায়োপসি আমি ক্রনিক কেসেসের ক্ষেত্রে এটা করে থাকি। তো আমি একবার জাস্ট রিপিট করে দিই, আমি হলো ফার্স্ট থেকে আমি লিভার ফাংশন টেস্ট করতেছি, ALT, ভাইরাল মার্কার HBeAg, ভাইরাল লোড, DNA চেক করব PCR এর মাধ্যমে, আলট্রাসোনোগ্রাম করে হেপাটাইটিস বা সিরোসিস আছে নাকি দেখব। দেন হলো ফাইব্রো স্ক্যান করবো, ফাইব্রোসিস আছে নাকি, আর বায়োপসি করবো যে ক্রনিক কেসের ক্ষেত্রে গেল। তারপর হোয়াট আর দ্য, ওকে হলো আমার 30-year-old ম্যান হ্যাজ প্রেজেন্টেড উইথ জন্ডিস ফর 10 days। আমি 10 days ধরে জন্ডিস আছে, তো আমি HbS AG পজিটিভ দেখতেছি। আমার হলো ফেট অফ দি সিনেস, এটা ফেটটা আমি বলবো। ফেট মানে HBV, আমার বি ইনফেকশনের ক্ষেত্রে আমি ফেটটা দেখবো। তো আমার একটা 30-year-old ম্যানের 10 দিন ধরে জন্ডিস আছে, সেরাম HbS AG পজিটিভ। AG পজিটিভ মানে আমার হেপাটাইটিস বি আছে। তো এটা আমি কীভাবে প্রগনোসিস বা সিকুয়েলটা কি হেপাটাইটিস বি ইনফেকশনের। তো ফার্স্ট অফ অল হলো ফুল রিকভারি অকার্স ইন 90 থেকে 95% অফ অ্যাডাল্ট। ইউজুয়ালি সব অ্যাডাল্টের আমার ফুললি 90 থেকে 95% অ্যাডাল্টের আমার রিকভারি হয়ে যায়। অ্যাকিউট লিভার ফেলার হয় তাদের হলো লেস দেন 1% কেসে অ্যাকিউট লিভার ফেলার হতে পারে। 5 থেকে 10% পেশেন্ট ডেভেলপ এ ক্রনিক ইনফেকশন উইচ ইউজুয়ালি কন্টিনিউস ফর লাইফ। আমার 5 থেকে 10% পেশেন্টের ক্ষেত্রে এটা আমার ক্রনিক ইনফেকশন দেখা দিতে পারে, হ্যাঁ, যেটা হলো আমার ইউজুয়ালি লাইফ টাইম কন্টিনিউ করে। রিকভারি ফ্রম acute HBV infection occurs within 6 months and is characterized by the appearance of antibody to viral antigen। তো আমার হলো রিকভারি একিউট HBV ইনফেকশন থেকে রিকভারি করতে পারে 6 মাসের মধ্যে, মানে মাত্র 6 মাসের মধ্যে আমাদের রিকভারি করতে পারে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজ করা হয় কি বা দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি টু ভাইরাল অ্যান্টিজেন। আমার যে বডির মধ্যে যে ভাইরাল অ্যান্টিজেন আছে না, সেখানে আমার এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, আমার এটা ক্যারেক্টারাইজ করতে পারে। সিরোসিস ডেভেলপস ইন 15 থেকে 20% অফ পেশেন্টস উইথ ক্রনিক HBV ওভার 5 থেকে 20 ইয়ার। এটা পেশেন্টের ক্রনিক যদি HBV থাকে সেটা আমার 5 থেকে 20 ইয়ার্সের মধ্যে আমার হলো সিরোসিস ডেভেলপ করতে পারে 15 থেকে 20% পেশেন্টের। হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ আফটার মেনি ইয়ার্স, আমার অনেক বছর পরে আমার হেপাটোসেলুলার কার্সিনোমা আমার ডেভেলপ করতে পারে। Then infection passing from mother to child at birth leads to chronic infection in child in 90% of the case and recovery is rare। আমার ইনফেকশন আমার যদি মাদার থেকে চাইল্ডে আমার হলো পাস করে লিডস টু ক্রনিক ইনফেকশন, এটাকে লিড করে ইন দ্য চাইল্ড ইন 90% অফ রিকভারি। ইন 90% কেসে আমার এই যে বাচ্চার ক্ষেত্রে মা থেকেই আসে, আর রিকভারিটা ইউজুয়ালি হয় না, সো রিকভারিটা খুবই রেয়ার। এটা একবার রিপিট করি জাস্ট লাস্ট টাইমস। আমার ফুল রিকভারি 90 থেকে 95% হইতে পারে, অ্যাকিউট লিভার ফেলার লেস দেন 1% হইতে পারে। দেন হলো আমার 5 থেকে 10% অ্যাকিউট মানে ক্রনিক ইনফেকশন হইতে পারে। 15 আমার হলো 5 থেকে 20 বছর মধ্যে 15 থেকে 20% হলো আমার সিরোসিস ডেভেলপ করতে পারে। হেপাটোসেলুলার কার্সিনোমা অনেক বছর পর হইতে পারে। আর হলো আমার মাদার থেকে চাইল্ডে আমার ক্রনিক ইনফেকশন ছড়াইতে পারে 90% কেসে। গেল।